নুসরাত কবির উর্মি আপনি লিখেছেন, অজুর পরে ভ্যাসলিন, গ্লিসারিন ইত্যাদি ব্যবহার করলে অজু বা নামাজের কোনো ক্ষতি হবে কি? না, অজু বা সালাত ভঙ্গের সুনির্দিষ্ট কারণ আছে, সেই কারণগুলো না পাওয়া গেলে অজু বা সালাত ভঙ্গ হবে না। বিধায় ভ্যাসলিন বা গ্লিসারিন ইত্যাদি ব্যবহার করলে অজু নষ্ট হবে না, সালাতের কোনো অসুবিধা হবে না, কারণ এগুলোর ফলে অজু ভঙ্গের কোনো কারণ পাওয়া যায় না। অজু ভঙ্গের মৌলিক কারণ হলো শরীর থেকে যদি নাপাক বের হয় বা নাপাক বের হওয়ার মতো যথেষ্ট সম্ভাবনা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে অজু ভঙ্গ হয়। এছাড়া সাধারণত অজু ভঙ্গ হয় না। অতএব ভ্যাসলিন, গ্লিসারিন ইত্যাদি আপনি ব্যবহার করেছেন, কারণ নাপাক বের হয়নি আপনার শরীর থেকে, বিধায় অজু ভঙ্গ হবে না। এরপরে প্রশ্ন করেছেন হাবিবা, আপনি লিখেছেন, অজুর সময় মাথায় ওড়না থাকা কি বাধ্যতামূলক? অজুর সময় মাথায় ওড়না থাকা বাধ্যতামূলক নয়, বরং মাথার ওড়না ফেলে কেউ যদি অজু করেন, অজু করতে পারেন। যদি তাকে কোনো গায়রে মাহরাম পুরুষ দেখার আশঙ্কা না থাকে, তিনি মাথার কাপড় চোপড় ফেলে, ওড়না ফেলে মাথার, তারপর তিনি অজু করতে পারেন। বরং আমরা যখন অজু করার জন্য মুখমণ্ডল ধৌত করব, তখন আমাদের কাপড় যদি মাথায় থাকে, অর্থাৎ ওড়না যদি টানা থাকে, তাহলে সেক্ষেত্রে এগুলোতে কিছুটা হলো পানি লেগে যাবে, ভিজে যেতে পারে। তো এই জন্য মাথার ওড়না না রেখে অজু করা যাবে। যদি মাথার ওড়না রেখে আপনি উজু করেন এবং আপনার ওড়না খুব একটা না ভেজে আপনার অসুবিধা না হয়, আপনি করতে পারেন। মাসা করার ক্ষেত্রে আপনাকে মাথার কাপড়ের নিচ দিয়ে মাসা করতে হবে, কারণ মাথার ওড়নার উপর দিয়ে মাসা করলে সে মাসা বিশুদ্ধ হবে না। এটাই হলো জমহুর এবং বেশিরভাগ উলামা একরাম, ফোকাহ একরামের মত। খোলাসা কথা হলো যে মাথায় ওড়না থাকা এটা বাধ্যতামূলক নয়, বরং মাথায় ওড়না না রেখে উজু করা যাবে। আর যদি ওড়না রেখে উজু করতে পারেন আপনি, তবে মাসা করতে হলে অবশ্যই ওড়না নিয়ে দিয়ে আপনাকে করতে হবে। আরিকা আপনি লিখেছেন, আমার বোনের স্বামী বিয়ে করে আজ 9 বছর বিদেশে আছেন, বোনের ছেলে মেয়ে নেই, স্বামীর গুনাহ হবে কি? অবশ্যই গুনাহ হবে। যদি তার স্ত্রীর এক্ষেত্রে আপত্তি থাকে, তিনি গুনাহ থেকে বেঁচে থাকা তার জন্য কষ্টের হয়, তার হক আদায় করছেন না, সেজন্য তিনি গুনাহগার হবেন। অর্থের লিপ্সে আমরা অনেকেই প্রবাসে দীর্ঘ সময় কাটিয়ে থাকি, স্ত্রীর হক আদায় করি না, এটি অত্যন্ত গুনাহের কথা। স্ত্রীকে নানা কথা আমরা বুঝিয়ে থাকি, কিন্তু তিনি মানুষ, তার চাহিদা আছে, তার হক আছে, সে হকগুলো আদায় করা উচিত। এবং দীর্ঘ সময় একান্ত কোনো বিপদগ্রস্ত না হলে, একান্ত কোনো কেউ যদি ফেসে না গিয়ে থাকেন যে তিনি আসার কোনো উপায় নাই, এরকম যদি না হয়, তাহলে এমনটি করা উচিত না, তিনি অবশ্যই গুনাহগার হবেন এর কারণে। এরপর আশিক রহমান আপনি লিখেছেন, মৃত ব্যক্তির লাশ, বিশেষ করে মহিলার লাশকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দূর দূরান্তের আত্মীয় স্বজনকে দেখানো যাবে? মৃত ব্যক্তির লাশ যদি নিজের কোনো আত্মীয় স্বজনকে দেখান দূরের, আর মৃত ব্যক্তি মহিলা হয়, যাকে দেখাচ্ছেন তিনি যদি তার মাহারাম হয়, তাহলে দেখালে গুনাহ হবে না। তবে সেটাকে ভিডিও করে রাখা, ছবি তুলে রাখা অবশ্যই অনুচিত কাজ, কারণ মৃত্যুর পর মানুষের আকৃতিতে অনেক সময় পরিবর্তন হয়, কিছুটা বিকৃতি ঘটে থাকে। এগুলোকে ধারণ করা, রাখা বা বিভিন্ন জায়গায় প্রচার করার সময় মৃত ব্যক্তির জন্য অপমানের হয়, যেটা তিনি জীবদ্দশায় হয়তো পছন্দ করতেন না, যে তার বিকৃত কোনো রূপকে কেউ প্রচার করুক। সেজন্য রেকর্ড করে রাখা অনুচিত। তবে লাইভে যদি দেখানো হয় তার কোনো মাহরামকে, যাতে পর্দার কোনো বিধান লঙ্ঘন না হয়, তাহলে সেক্ষেত্রে কোনো হারাম কিছু হবে না বলে আশা করি। তবে মনে রাখতে হবে, খুব দ্রুততার সাথে আপনার দাফন কাফনের ব্যবস্থা করা, এই সমস্ত লাইভ কনফারেন্স এগুলো করতে যেন খুব বেশি বিলম্ব না করা হয়, সে বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। কারণ আসরিউল জানাজা হাদিসে আসছে, জানাজা খুব দ্রুততার সাথে তোমরা দাও। জিদান এআইডি থেকে আপনি লিখেছেন, শোনা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে জাহান্নাম এবং জান্নাত দেখেছেন। প্রশ্ন হলো, এখনো তো কিয়ামত সংঘটিত হয় এবং বিচার শেষ হয়নি, তাহলে কিভাবে তিনি তা দেখলেন? এর প্রশ্ন উত্তর হলো, জান্নাত এবং জাহান্নাম অনেক আগে সৃজিত হয়েছে, সৃষ্টি করা হয়েছে, তৈরি হয়েছে। এটি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের গুরুত্বপূর্ণ একটি আকীদা এবং বিশ্বাস। কোরআনে কারীমের বিভিন্ন আয়াত থেকেও বোঝা যায় যে জান্নাত এবং জাহান্নাম আগে থেকেই তৈরি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছে। এবং বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি যে রমাদান উপলক্ষে জান্নাতকে সুসজ্জিত করা হয়, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করা হয়। তো এই সমস্ত হাদিসগুলোও প্রমাণ করে যে জান্নাত জাহান্নাম ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। হ্যাঁ, মানুষকে জান্নাত জাহান্নামে নিক্ষেপ করা কিংবা জান্নাত জাহান্নাম প্রবেশ করানো, এই বিষয়গুলো এখনো বাকি আছে। হ্যাঁ, জান্নাত জাহান্নামের কিছু শাস্তির বিবরণ আমরা দেখতে পাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে। সেটা প্রতীকী অর্থে হতে পারে, আরো নানান ব্যাখ্যা হতে পারে, যেটা অদৃশ্যের জগতের বিষয়। সে বিষয়ে আমরা যেটুকু জেনেছি তার বেশি মন্তব্য করার কোনো সুযোগ নেই। তবে হ্যাঁ, জান্নাত জাহান্নাম ইতিমধ্যে সৃষ্টি হয়ে গেছে, এটি হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস, এবং এটি বিশুদ্ধ। সাইমা ইসলাম ইমা আপনি আমাদের ইউটিউব চ্যানেলে, আসুন্নাহ ফাউন্ডেশন ইউটিউব চ্যানেল, এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে, সেখানে প্রশ্ন করেছেন, কেউ যদি বিবাহ করবে বলে মেসেজ করতে চায়, তাহলে কি সেই ছেলের সাথে মেসেজে কথা বলা যাবে বিবাহের আগ পর্যন্ত? না, বিবাহের আগ পর্যন্ত কোনো বার্তা আদান প্রদান করা যাবে না। এটা হারাম সম্পর্কের শুরু হয় এইভাবে। আর কোনো যুবক আপনাকে বিবাহ করতে চায় বলে মেসেজ দিলে সে যে সত্যবাদী হবে এমনটি খুব সরল মনে বিশ্বাস করার কোনো কারণ থাকতে পারে না। কারণ জেনা করার জন্য শয়তান নানান প্রলোভন আমাদেরকে দেয়, আমাদের ভাইদেরকে, বোনদেরকে দেয়। সেগুলোর মধ্য দিয়ে মানুষ ক্ষতিগ্রস্ত হয় এবং আস্তে আস্তে আল্লাহর নাফরমানের চরম তলে সে হারিয়ে যায়। এজন্য এ সমস্ত হারাম রিলেশন থেকে বাঁচার জন্য
আপনার এই ধরনের মেসেজকে ইগনোর করতে হবে। তাকে বলতে হবে বিবাহ করতে হলে আমার অভিভাবকের সাথে যোগাযোগ করো, আমার সাথে কোনো কথা বলার প্রয়োজন নেই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সময় আপনি লিখেছেন, ছোট বাচ্চার প্রসাব গায়ে লাগলে কি নামাজ হবে? ছোট বাচ্চার, ছোট শিশুর যে পেশাব, সেটাও কিন্তু বড়দের পেশার মতো নাপাক। অতএব সেটা যদি গায়ে বা কাপড়ে লাগে, যে জায়গায় লাগে সেটাকে ধুইতে হবে। পার্থক্য এতটুকু, যদি দুগ্ধপোষ্য ছেলে শিশু হয় তাহলে তার পেশাবের ছিটা যেহেতু অনেক বেশি ছড়ায় না কন্যা শিশুর তুলনায়, এই জন্য তার পেশাবের উপর পানি ছিটা দিলে সেটা যথেষ্ট হয়ে যাবে। আর কন্যা শিশু যদি হয়, সেটা যেহেতু তার পেশাব যেহেতু একটু ছড়ানোর আশঙ্কা বেশি থাকে, এবং আরো নানা কারণ, অনেক কারণ এবং রহস্য আছে যেগুলো আমরা জানি না, তো সেগুলোর ভিত্তিতে কন্যা শিশু হলে, সে দুগ্ধপোষ্য হলেও যে জায়গায় লাগবে তার পেশাব, সেই জায়গাটা কাপড়ের জাস্ট ওই অংশটুকু ধুয়ে নিলে পাক হয়ে যাবে। খোলাসা কথা হলো যে ছোট বাচ্চাদের পেশাব যদি কাপড়ে লাগে কিংবা শরীরে লাগে সেটা নাপাক হবে, সেটাকে পাক করার চেষ্টা করতে হবে বড়দের পেশাব থেকে যেভাবে পাক করার চেষ্টা করা হয়। তবে হ্যাঁ, দুগ্ধপোষ্য যে দুধের উপরেই টিকে থাকে এরকম ছোট ছেলে শিশু হলে সেক্ষেত্রে পাকের পদ্ধতির ক্ষেত্রে কিছুটা শিথিলতা আছে, পানির ছিটা দিলে পাক হবে। তবে সেক্ষেত্রে ধুয়ে ফেলাটাই হলো সংশয় মুক্ত। বিশেষ করে আপনার অনেক সময় খুঁতখুঁতে স্বভাব থাকে অনেকের মধ্যে সন্দেহ থাকে, মনের প্রশান্তির জন্য ওটা ধুয়ে ফেললে সেটা অবশ্যই উত্তম এবং ভালো, কারণ পেশাব থেকে পরিচ্ছন্ন থাকা নির্দেশনা হাদিসে রয়েছে। সাকিবুল ইসলাম আপনি লিখেছেন, স্কুল কলেজে পড়েও কিভাবে মাদ্রাসার মেয়ে বিয়ে করব? মাদ্রাসার মেয়ে বিয়ে করার জন্য আপনাকে অবশ্যই মাদ্রাসার মেয়ে দিনকে প্র্যাকটিস করেন। আপনি স্কুলের শিক্ষার্থী হয়েও যদি তাদেরকে বিয়ে করতে চান তাহলে অবশ্যই আপনি দিন প্র্যাকটিস করবেন, দিনের পথে আসবেন। মাদ্রাসার মেয়ে বিয়ে করার জন্য মাদ্রাসার ছেলে হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু আত্মইবাত লিত্তইবিন অত্তইবুন লিত্তইবাত, ভালো ছেলেরা ভালো মেয়েদের জন্য, ভালো মেয়েরা ভালো ছেলেদের জন্য, যদি আয়াতের ভিন্ন ব্যাখ্যাও আছে, এটাও একটা ব্যাখ্যা। তো এই জন্য নিজেকে আপনি ভালো করলে আপনি একজন ভালো মেয়ের উপযুক্ত হতে পারেন। এজন্য মানসিকতা, আমল, এটার পরিবর্তন নিজের মধ্যে আনতে হবে, ইতিবাচক এবং নেকামলের চর্চা করতে হবে, এর মধ্যে দিয়ে ইনশাআল্লাহ আপনি ভালো জীবন সঙ্গিনী আশা করতে পারেন। এরপরে মোহাম্মদ আরাদ আব্দুল্লাহ আপনি জানতে চেয়েছেন, দাঁড়িয়ে পেশাব করলে কি গোসল করা ব্যতীত নামাজ হবে না? না, দাঁড়িয়ে পেশাব করলে যে গোসল করতে হবে এমনটি বাধ্যতামূলক নয়, বরং দাঁড়িয়ে পেশাব করার পরও আপনি গোসল ছাড়া নামাজ আদায় করতে পারেন। দাঁড়িয়ে পেশাব করতে গেলে যদি আপনার শরীরে কোথাও ছিটে ফোঁটা লাগে বা পেশাব লেগে যায়, সেই জায়গাটা আপনি ধুয়ে ফেলবেন, ধুয়ে আপনি সালাত আদায় করতে পারবেন। আর দাঁড়িয়ে পেশাব করাটা অনুচিত, অনুত্তম, ভালো নয়, মাকরুহ কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচরাচর দাঁড়িয়ে পেশাব করতেন না। সুলতানা রাজিয়া আপনি লিখেছেন, মহিলারা কি কবরস্থানে যেতে পারবেন এবং কবর জিয়ারত করতে পারবেন? মহিলারা কবরস্থানে যেতে পারবেন কি পারবেন না, এ বিষয়ে ফুকাহা ইকরামের মধ্যে একাধিক মত রয়েছে। অনেক ফুকাহা ইকরাম তথা জমহুর, বেশিরভাগ ফুকাহা ইকরামের মতে মেয়েরা কবরস্থানে যাবেন না, শুধু পুরুষরা কবরস্থানে যাবেন। জমহুর ফুকাহা ইকরামের দলিল হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে হাদিস, যে হাদিসে বর্ণিত হয়েছে যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানা যাওয়ারাতিল কুবুর, ওই সমস্ত মেয়েদের প্রতি আল্লাহ তাআলা লানত বর্ষিত হয়, তারা কবর জিয়ারত করতেই থাকে। তিরমিজিতে হাদিসটি বর্ণিত হয়েছে। তো এই হাদিসের আলোকেই মহিলাদেরকে কবর জিয়ারত করাটা ব্যাপারে জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ফুকাহা ইকরাম নিরুৎসাহিত করেছেন এবং মাকরুহ বলেছেন। এর আরো নানা কারণ তারা উল্লেখ করে থাকেন, যে তারা অনেক বেশি আবেগপ্রবণ হয়ে থাকেন, সেখানে ভেঙে পড়বেন, এবং তুলনামূলকভাবে পুরুষদের চাইতে আবেগপ্রবণ হওয়ার কারণে সেখানে অনভিপ্রেত কোনো পরিস্থিতির তৈরি হতে পারে। তাছাড়া কবরস্থানে গ্যাদারিং থাকে পুরুষদের অনেক বেশি, সেখানে তারা গেলে তাদের প্রাইভেসি লঙ্ঘন হতে পারে। এই জাতীয় আরো অনেক কারণের ভিত্তিতে মহিলাদের কবর জিয়ারতের ব্যাপারে জমহুর বা সংখ্যাগরিষ্ঠ উলামা নিরুৎসাহিত করে। ফুকাহে আহনাফ এর বিশুদ্ধ মত অনুযায়ী, ফতোয়া অনুযায়ী মেয়েরা কবর জিয়ারত করতে পারবে। পুরুষদের জন্য কবর জিয়ারত করা মুস্তাহাব, মেয়েদের জন্য কবর জিয়ারত করাটাকেও তারা মুস্তাহাব বলেন। এবং যে হাদিসে কবর জিয়ারতকারী নারীদের প্রতি লানত এবং অভিশাপের কথা বর্ণিত আছে, তার জবাবে তারা বলেন যে সেখানে আসলে হাদিসের ভাষ্যটা হলো যাওয়ারাতুল কুবুর, অর্থাৎ যারা কবরস্থান জিয়ারত করতেই থাকে, ওখানে পড়ে থাকে অনেক বেশি, তাদের প্রতি এই ভৎসনা এসেছে। কিন্তু মাঝে মধ্যে কবর জিয়ারতকারী যারা, তাদের জন্য এটি প্রযোজ্য নয়। অতএব কোনো নারী যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, সেখানে গিয়ে তিনি ভেঙে পড়বেন না, কোনো অনভিপ্রেত পরিবেশ তৈরি হবে না, এরকমটি তিনি নিশ্চিত করতে পারেন, নিজের প্রতি আস্থা থাকে, তবে সেক্ষেত্রে তিনি সেটি করতে পারেন এবং কবর জিয়ারত করাতে অসুবিধা হবে না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সুমাইয়া আক্তার আপনি লিখেছেন, নামাজের সময় কপাল কাপড় দিয়ে ঢাকা থাকলে নামাজ হবে কি? হবে। কাপড়ের উপরে সামান্য কাপড়, কপালের উপরে সামান্য কাপড় থাকলে সালাত আদায় হয়ে যাবে। যদি অনেক মোটা কিছু হয় এবং আপনার পৃথক কোনো কিছুর উপর আপনি সিজদা করেন, তাহলে সেক্ষেত্রে সেটা সমস্যার কারণ হবে। কারণ আমাদেরকে কপাল জমিনে রেখে সিজদা করতে বলা হয়েছে, বিধায় অন্য কোনো কিছু রেখে কাঠ ইত্যাদি দিয়ে ব্যাপক আপনার ব্যবধান তৈরি হয় জমিনের সাথে, এরকম করে কোনো কিছুর উপরে সিজদা দেওয়া জায়েজ নয়।
তবে কাপড়ের উপরে সামান্য কাপড় আছে, এর কারণে তো আর জমিন থেকে পৃথক হয়ে যাচ্ছে না, জাস্ট একটা আবরণ পড়তেছে, তাতে কোনো অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে। এমনি মামুন আপনি লিখেছেন মাসিক অবস্থায় মেয়েরা কি মসজিদে প্রবেশ করতে পারবে? না, মসজিদে তারা প্রবেশ করবে না। তো রোজা সুলতান আপনি লিখেছেন আলেমদের ছবি কোনো মেয়ে তার ফেসবুকে প্রোফাইল লাগাতে পারবে? লাগানো যেতে পারে। কোনো মেয়ে প্রোফাইলে তা কোনো আলেমের ছবিকে লাগালে সেটা তো সফট কপি থাকে, ছবির সফট ভার্সন যেটা আছে সেটার ব্যবহারকে আমরা হারাম মনে করি না, যদি পর্দার বিধান লঙ্ঘিত না হয়। কোনো আলেমের ছবি এটা তো আর পর্দার মধ্যে পড়ে না, বিধায় এটা কেউ ব্যবহার করতে পারে। বাকি মেয়ে তার প্রোফাইলে লাগিয়েছেন, হয়তো সে আলেমের বক্তব্য ভালো লাগে বা তার লেখনী ভালো লাগে, বা ওই আলেমকে কোনো কারণে তিনি আল্লাহর জন্য পছন্দ করেন, ভালোবাসেন, সেই জায়গা থেকে তিনি লাগিয়েছেন। এটাতে আমি মন্দ কোনো কিছু দেখছি না বা হারাম কোনো কিছু দেখছি না। তবে হ্যাঁ, এমন না হয় যে সে মহিলা নিজে সে আলেমের প্রতি অতিরিক্ত দুর্বল হয়ে যান এবং হারাম চিন্তা ভাবনার জগতে প্রবেশ করেন, সেরকম আশঙ্কা যদি তৈরি হয় তাহলে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। এমনি মালিক ইসলাম লিখেছেন মানুষের নামে মিথ্যা অপবাদ দেওয়া সম্পর্কে ইসলাম কি বলে? এটা অত্যন্ত জঘন্য অপরাধ। বিশেষ করে চারিত্রিক বিষয়ে যদি মিথ্যা অপবাদ দেওয়া হয় তাহলে তো তার জন্য বেত্রাঘাতের শাস্তি পর্যন্ত ইসলাম রেখেছে। বিধায় কারণ নামে মিথ্যা অপবাদ দেওয়া এটা অত্যন্ত জঘন্য বিষয় এবং বান্দার হকের ভিতরে অত্যন্ত বড় ধরনের একটি হক যে মানুষ সম্পর্কে মিথ্যা অপবাদ না দেয়া। যদি এটা করে কেউ তাহলে তিনি কবিরা গুনাহে লিপ্ত হলেন এবং জাহান্নামে পতিত হওয়ার মতো শাস্তি উপযুক্ত হলেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আমি তাওহীদুর রহমান লিখেছেন ছেলে মেয়ের নামের ক্ষেত্রে ইবনে বিনতে ব্যবহার করা যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। এই বিষয়ে আমাদের একটা ক্লিপ ইতিমধ্যে আছে, আপনারা দেখে নেবেন ইসলামী প্রশ্নোত্তর পেজ এবং ইউটিউব চ্যানেলে। ইবন এবং বিন্ত ব্যবহার করাতে কোনো অসুবিধা নাই। বাবার নামের আগে ছেলেরা ইবন, মেয়েরা বিন্ত ব্যবহার করতে পারেন। এটা সুন্দর একটা সংস্কৃতি এবং সাহাবীদের মধ্যে এটির প্রচলন ছিল। জান্নাতুল ফিরদাউস আপনি লিখেছেন অধিক বমির কারণে ফরজ রোজা ভাঙা গেলে তার বিনিময়ে কয়টি রোজা রাখতে হবে? অধিক বমির কারণে যদি আপনি রোজা রাখতে না পারেন, ফরজ রোজা যদি ভাঙা পড়ে, তাহলে আপনাকে একটা রোজাই পরবর্তীতে রাখতে হবে, কারণ আপনি মাযহাব হিসাবে রোজা ভেঙেছেন। একটি রোজা পরে রাখলে, কাজা রাখলে আদায় হবে। আর এরপরে আরফাতুন নাহার মুন্নি আপনি লিখেছেন বংশের কেউ যদি সুসাইড করে মারা যায় তার জন্য পরিবারের এবং বংশের অনেকে জাহান্নামে যাবে, কথাটা কি সত্য? আর যারা সুইসাইড করবে তারা কি কখনো জান্নাতে যেতে পারবে না? অবশ্যই পারবে, যদি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করেন। তবে সুইসাইড করাটা গুনাহ, কবিরা গুনাহ। অপরাধী অপরাধ কর্ম করতে করতে মারা গেলেন, এই বিষয়টি অত্যন্ত জঘন্য এবং গর্হিত। আল্লাহ তাআলা তাকে মাফ করতে পারেন। আর কেউ সুইসাইড করে মারা গেলে তার পরিবারে কেউ জান্নাতে যাবে না, সবাই জাহান্নামে যাবে, এটি একেবারেই অনর্থক কথা। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ও আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনের পাপের বোঝা অন্যজন কখনো বহন করবে না। আল্লাহ তাআলা এটি কাউকে চাপিয়ে দেন না, বিধায় এই কথা সত্য নয়। ওমর ফারুক আপনি লিখেছেন অজু নষ্ট হয়ে গেলে আবার অজু করে মোজার উপর মাসা করলে কি হবে? অজু যদি নষ্ট হয়ে যায়, নতুন করে অজু করেছেন, পরিপূর্ণ অজু করেছেন, সে অজুতে পাও ধুয়েছেন, এরপরে আপনি যদি মোজা পরেন, সে মোজার উপরে আপনার বাসা বাড়ি থাকলে 24 ঘন্টা পর্যন্ত যতবার অজু করবেন, আর মোজা না খুলে পাও ধোয়ার পরিবর্তে মোজার উপরে এভাবে ভেজা হাত টেনে দিয়ে মাসা করলে চলবে। শর্ত হলো মোজা চামড়ার হতে হবে, অথবা এমন কাপড়ের মোজা হতে হবে যেটা অত্যন্ত শক্ত, অত্যন্ত মজবুত। এমন না হয় যে মাসা করলেন আর ভেতরে ভিজে গেল, কিংবা মোজা পরলেন তো আপনার চামড়া দেখা গেল এত পাতলা বা খুব বেশি ঠুনকো। বরং খুব মজবুত ধরনের কাপড়ের মোজা যদি হয়, যেটা পরে দীর্ঘ পথ হেঁটে যাওয়া যায়, এরকম মোজার উপরে মাসা করা জায়েজ হবে। এরপরে রিপন আলম আপনি লিখেছেন রঙের কাজ করার কারণে হাতে রং লেগে যায়, ব্রেক টাইমে খুব কম সময়ের মধ্যে নামাজ পড়তে হয়, রং সম্পূর্ণ না উঠালে কি অজু হবে? একবার মাগরিবের পরে বাসায় এসে দেখি হাতে রং লেগে আছে, এখন কি করা উচিত? নামাজের পরে যদি আপনি জানতে পারেন যে আপনার শরীরে রং ছিল এবং রং থাকার কারণে কার্যত অজু যখন করেছেন রঙের নিচের যে আপনার ত্বকের অংশ সেখানে পানি পৌঁছায়নি, তাহলে সেক্ষেত্রে আপনাকে নতুন করে রঙকে রিমুভ করে অজু করে সালাত আদায় করতে হবে। আর যদি অজু অবস্থায় আপনার রং গায়ে লাগে আর এই অবস্থায় সালাত আদায় করেন তাহলে তো নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু এই রং লেগেছে, তারপর আপনি অজু করেছেন, অর্থাৎ অজু ছিল না সেই অবস্থায় রং লেগেছে বা রং লাগার পর অজু ছুটে গেছে, এরপর আপনি অজু করে নামাজ পড়েছেন, কিন্তু রং লেগেছে তার উপর দিয়ে অজু করে চলে আসছেন, তাহলে তো অজু হয়নি। এটা যখন জানতে পারবেন তখন আপনাকে পুনরায় এই সালাতটি দোহরাতে হবে। এরপরে সুইট আপেল আশিক আইডি থেকে আপনি লিখেছেন সুইট আপেল আশিক আইডি থেকে আপনি লিখেছেন গরুর ভুড়ি খাওয়া যাবে, জায়েজ হবে কি? গরুর ভুড়ি খাওয়া জায়েজ আছে, আপনি যদি খেতে আপনার রুচিতে না করলে আপনি খাবেন না, এটা আপনার রুচির ব্যাপার, কিন্তু এটাকে পাক করে ধুয়ে পরিচ্ছন্ন করে আপনি খেতে পারেন, জায়েজ আছে। সুমন আহমেদ আপনি লিখেছেন 4 রাকাত নামাজের বদলে 3 রাকাত পরে সালাম ফিরালে কি করণীয়? এটা পরে মনে পড়েছে। ফরজ নামাজ যদি 4 রাকাত যায় 3 রাকাত সালাম ফিরা ফেলান, তৎক্ষণাৎ মনে পড়লে তো আরেক রাকাত পরে শেষে তাসবিহ নামাজ হয়ে যাবে। কিন্তু আপনি উঠে চলে গেছেন, অন্য কাজ করছেন, তারপরে মনে পড়েছে, তাহলে আবার আপনাকে সে সালাত আদায় করতে হবে। এরপরে আব্দুল মা এই আইডি থেকে আপনি লিখেছেন মাথার চুল কি কালার করা
কালার করা সম্পর্কে ইসলামের শরীয়ত কি বলে? মাথার চুল কালার করতে পারেন, বিশেষ করে সাদা যখন হয়ে যায় তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস অনুযায়ী এটাকে কালার করাটাই হলো উচিত এবং সুন্নাহ। তিনি বলেছেন, ইহুদিরা সাদা চুল রাখে, তোমরা এটাকে কালার করবে, ওয়াজান্নিবু সাওয়াদ, তবে তোমরা কালো কালার থেকে বিরত থাকবে। অতএব মেহেদি বা এই জাতীয় কোনো ন্যাচারাল কোনো কিছু যদি আপনি কালার করতে পারেন সেটা সুন্নাহ। নাইমা সুলতানা আপনি লিখেছেন, উজু করার পর সাবান ব্যবহার করলে উজু হয় কিনা? উজু হবে, কোনো অসুবিধা নেই, সাবানের ব্যবহার করলে উজু ভঙ্গের কোনো কারণ হয় না। শেখ আফরোজা নিজম আপনি লিখেছেন, কেউ আগে কখনো খারাপ কাজ করেছেন, এখন সেগুলো ছেড়ে দিলে কি সে জান্নাতে পাবে? অবশ্যই সেগুলো ছেড়ে দিয়ে সেগুলোর জন্য যদি আল্লাহর কাছে মাপ চান, তওবা করেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনি তার মধ্যে দিয়ে তিনি জান্নাতে যেতে পারেন। হারুন রশিদ লিখেছেন, বিবাহের পূর্বে উভয়ের সম্মতিতে শারীরিক সম্পর্কের বিধান কি? বিবাহের পূর্বে যদি উভয়ের সম্মতিতে শারীরিক সম্পর্ক করেন তবুও সেটি হারাম হবে, গুনাহ হবে। বিবাহের কথা পাকাপাকি হোক অথবা বিবাহের ওয়াদা একে অন্য থেকে হোক কিংবা না হোক, সর্বাবস্থায় বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ককে বা সব ধরনের নারী পুরুষের বেগার নারী পুরুষের সম্পর্ককে ইসলাম পরিপূর্ণ হারাম করেছে। এটি জেনা, এবং এই জেনা জাহান্নামে পতিত হওয়ার মতো একটি শাস্তি, কবিরা গুনাহ একটি শাস্তি। মেরাজের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অপরাধ গুলোর শাস্তি দেখানো হয়েছে সেরকম একটি অপরাধ হলো জেনা। বিধায় আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক, বৈবাহিক সম্পর্ক ছাড়া এটি জায়েজ নয়, হারাম। শফিক তাওহিদ আপনি লিখেছেন, আমার মেয়ের জন্য একটা নাম ঠিক করে দেন। আমরা মেয়ের নাম ঠিক কিভাবে করব এটা করি না সাধারণত আমরা। ধন্যবাদ আপনাকে। দুলাল হোসেন লিখেছেন, কাপড়ের ব্যবসা কি হাল ফ্যাশনের জামা কাপড় বিক্রি করা যাবে? শরীয়তের কোনো বিধান লঙ্ঘন হয় এরকম কোনো কিছু বিক্রি করা জায়েজ না, বিশেষ করে যখন সেটা পরে নারী পুরুষ তারা বাইরে প্রদর্শন করবে এমনটি যদি হয়। তাহলে কোনো মেয়ে তিনি একটু খোলামেলা পোশাক কিনেছেন তার স্বামীকে দেখানোর জন্য, বাসায় একান্তে তিনি পরবেন, এরকম হলে সেই সম্ভাবনা থাকলে সেটি অবশ্যই করা যেতে পারে, জায়েজ আছে। কিন্তু নিশ্চিত হারামেই ব্যবহার হবে, অন্য ক্ষেত্রে ব্যবহারের সুযোগই নেই, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই পোশাক বিক্রি করা মানে হারামকে সহযোগিতা করা, যা সূরা মায়দার 2 নম্বর আয়াত অনুযায়ী গুনাহের কথা। এমনি সুজন মিয়া আপনি লিখেছেন, কাতার থেকে দেখছি, ধন্যবাদ আপনাকে। শাহিন আলম লিখেছেন, পারফিউম ব্যবহার করা বৈধ হবে কি? পারফিউম ব্যবহার করা বৈধ। পারফিউমে যে অ্যালকোহল আছে সেই অ্যালকোহলের কারণে অনেক ওলামা ইকরাম নাজায়েজ বলেন, তবে অ্যালকোহল ছাড়া অনেক পারফিউম আছে সেগুলো তো অবশ্যই জায়েজ হবে। আর অ্যালকোহল থাকলেও নাজায়েজ হবে যে সেটি নিশ্চিত নয়, অনেকের মতে নাজায়েজ হবে, অনেকের মতে জায়েজ হবে, কারণ অ্যালকোহল পান করা হারাম হলেও সেটি কাপড় চোপড় লাগলে যে নাপাক হয়ে যাবে ব্যাপারটি সেরকম নয়। এটা নিয়ে যথেষ্ট মত পার্থক্য আছে। সবচেয়ে ভালো হয় অ্যালকোহল ছাড়া অনেক পারফিউম বাইরে হচ্ছে সেগুলো ব্যবহার করা, কিংবা আপনার আতর ব্যবহার করা। আমি ব্যক্তিগতভাবে অ্যালকোহল সহ পারফিউম ব্যবহার করাটাকে জায়েজ মনে করি। অ্যাঞ্জেল রুমি আপনি লিখেছেন, চোখে কাজল বা আইলাইনার ব্যবহার করে নামাজ পড়লে নামাজ হবে কিনা? নামাজ হয়ে যাবে। জেসমিন আক্তার লিখেছেন, কিছুদিন আগে ইলিশ মাছ ধরার সিজন গেছে, তখন ইলিশ মাছ ধরতে সরকারের মানা করেছিল, কারণ তখন ইলিশ মাছ নদীতে ডিম ছাড়ে। তবু কিছু জেলে মাছ ধরে বিক্রি করে, সেই মাছ কিনে খেলে কি হারাম হবে? হারাম হবে না, তবে অবশ্যই কাজটা অনুত্তম হবে, না জায়েজ হবে। সরকার যখন কোনো আইন বা নিয়ম করেন সেটা যখন আমাদের কল্যাণার্থেই করেন, সেটা মেনে চলা আমাদের জন্য কর্তব্যের অংশ। ইসলাম আমাদেরকে শৃঙ্খলাবদ্ধ জীবন যাপন করতে শেখায়। ওসমান গনি লিখেছেন, আমার মা মারা গেছেন গত বৃহস্পতিবার, আমার মার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনার মাকে রহম করুন, জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা করুন। আমরা সবাই আপনার মায়ের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আপনার মা সহ যে সমস্ত ভাইরা নিজেদের মাকে হারিয়েছেন, যে সমস্ত বোনরা নিজের মাকে বা বাবাকে হারিয়েছেন, আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দিন, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করুন। ইসা জাহান আপনি লিখেছেন, ক্রিকেট খেলা দেখলে কি গুনাহ হবে? ক্রিকেট খেলা সহ এই জাতীয় যত খেলা আছে এগুলো আজকাল টেলিভিশনের পর্দায় আমরা যখন দেখি সেখানে অনেক হারাম এবং অশ্লীল এবং গুনাহের অনেক দৃশ্য আমাদেরকে দেখতে হয়। তো যে কাজ করতে গেলে নিশ্চিত গুনাহে লিপ্ত হতে হয়, সেই কাজ করা কখনো জায়েজ হয় না, বিধায় ক্রিকেট খেলা টেলিভিশন ইত্যাদিতে দেখা জায়েজ নয়। আর যদি আপনি সরাসরি দেখেন এবং সেক্ষেত্রে কোনো পর্দা লঙ্ঘন না হয় এবং সালাতের কোনো ব্যাঘাত না ঘটে, তাহলে সেক্ষেত্রে আপনি এটা দেখতে পারেন সীমিত সময়ের জন্য, কিন্তু সেই দেখাটাও অনুত্তম ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে, কারণ এই সমস্ত আসরগুলোকে ঘিরে বহুবিধ নাজায়েজ এবং হারাম কাজ হয়ে থাকে আমরা জানি, এবং হারামের আসর বলা যেতে পারে এগুলো খেলার আসর নয়। তো এ ধরনের খেলাধুলাকে ইসলাম শরীয়ত প্রথমত সমর্থন করে না, দ্বিতীয়ত সেগুলো দেখতে গিয়ে আপনি সময় দিবেন এবং এগুলো দেখতে গিয়ে সালাতের জামাত এগুলো ছুটে যায়, সেটাই আমাদের সমাজের বাস্তব এবং আপনার নিয়মিত চিত্র। বিধায় সেই সব কারণে একজন আদর্শ মুসলিম ক্রিকেট খেলা দেখতে পারেন না। এরপরে রায়হান আহমেদ আপনি লিখেছেন, বারাকাল্লাহু ফি হায়াতিক ওয়া আফিয়াতিক ওয়া বারাকাল্লাহু ফিকা কাযালিক, আপনার জন্য দোয়া করছি। এমনি সাকিব মাতব্বর লিখেছেন, নামাজ অবস্থায় ওযু চলে যেতে চায়, এমন অবস্থায় ওযু আটকিয়ে রেখে নামাজ আদায় করা যাবে কি? অবশ্যই আটকিয়ে রেখে আদায় করা যাবে, তবে স্বাভাবিক অবস্থায় ওযু আটকিয়ে রেখে তারপরে ওই ওযু দিয়ে নামাজ পড়া উচিত নয়। তবে নামাজের মধ্যে যদি আপনার ওযু ভাঙার বা পেশাব পায়খানা বেগ হয়, তাহলে সে বা বায়ু নির্গত হওয়ার বেগ হয়, তাহলে সেটাকে আটকে রেখে সালাত কমপ্লিট করা যেতে পারে, যেহেতু
সালাত কমপ্লিট করা আল্লাহর কর্তৃক নির্দেশিত। লাতুতুল্লাহ আমার আল্লাহ বলেছেন। এমনি নাহিম আপনি লিখেছেন সোনার আংটি পরা যাবে কি? ছেলেরা পড়তে পারবেন না, মেয়েরা পড়তে পারবেন। বাশিরা খাতুন লিখেছেন প্রত্যেক সালাতেই কি সানা পড়তে হবে নাকি শুরুতে একবার পড়লেই হবে? প্রত্যেক রাকাতে নয়, প্রত্যেক সালাতের শুরুতে প্রথম রাকাতে আপনি সানা পড়বেন। দোয়া ইস্তেফতা বলা হয় এটাকে, সালাত শুরুর দোয়া। আফরিন জাহান লিখেছেন আমি রাগ করে স্বামীর সাথে থাকি না, আমার কি নামাজ আল্লাহ কবুল করবেন? রাগ 3 দিন পর্যন্ত করতে পারেন, এর বেশি রাগ করা উচিত নয়। আর রাগ করে স্বামীর সংস্রব থেকে দূরে রাখা নিজেকে অবশ্যই গুনাহের কথা। বিবাহের অন্যতম একটা কারণ হলো স্বামী স্ত্রী উভয়ের চারিত্রিক হেফাজত, বিধায় সেটি যদি না হয় বা সেটি যদি হুমকির মধ্যে পড়ে সেটি গুনাহের কারণ হবে। রাগ আমাদের হতেই পারে, একসাথে বসবাস করতে গেলে দুঃখবোধ হতে পারে একের প্রতি অন্যের, কিন্তু সেটা এত দূর গড়ানো উচিত নয়। তানিয়া রহমান আপনি লিখেছেন কারো অবাধ্য সন্তান যদি থাকে তাকে যদি সম্পত্তি থেকে পিতামাতা বঞ্চিত করতে চায় এবং সেই সম্পত্তির ভাগ অন্য সন্তানের মধ্যে বন্টন করে দিতে সেটাকে বৈধ হবে না, মোটেই বৈধ হবে না। সম্পদ থেকে সন্তানকে বঞ্চিত করা জায়েজ নয় মা বাবার জন্য অবাধ্য এই উসিলা দিয়ে। যদিও সন্তান যদি ইসলাম থেকে খারিজ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে অটোমেটিকলি সেই সম্পদের অধিকার থেকে বঞ্চিত হবে। মনে রাখবেন আপনার সন্তান হিসেবে দুনিয়াতে জন্মগ্রহণ করার কারণে তার অধিকার হয়ে গেছে আপনার সম্পদে আপনার মৃত্যুর পরে ভাগ পাওয়া, বিধায় সন্তানদেরকে এই সমস্ত অজুহাতে বঞ্চিত করা উচিত নয়। আফরিন জাহান আপনি লিখেছেন আমি রাগ করে স্বামীর সাথে থাকি না, আপনার একটু আগেই জবাব আমরা দিয়েছি। ফারুক হোসেন লিখেছেন আমি প্রায় প্রতিদিন 80 কিলোমিটার মোটরসাইকেলে চালাই, এই অবস্থায় কি আমাকে কসর নামাজ পড়তে হবে? যদি এই 80 কিলোমিটার মোটরসাইকেল চালিয়ে কোথাও যেতে হয় তাহলে আপনি তো মুসাফির পথে, এই সময় আপনি সালাত আদায় করবেন। কিন্তু আপনি একই জায়গাতে 80 কিলোমিটার দিয়ে এখান থেকে বারবার আসা যাওয়া করছেন বা কাছা জায়গায় ঘোরাফেরা করছেন, যেমন শহরের যে বাইকাররা আছেন তারা মুসাফির হিসাবে গণ্য হবে না। কিন্তু এক জায়গা থেকে 80 কিলোমিটার দূরে গিয়েছেন, আপনি এক শহর থেকে আরেক শহরে গিয়েছেন, সেক্ষেত্রে আপনি মুসাফির হবেন। সাবির গাজী আপনি লিখেছেন আমি ইন্ডিয়া থেকে বলছি, আমার প্রশ্ন হলো যদি কেউ এইচএস পরীক্ষা না দিয়ে সার্টিফিকেট টাকা দিয়ে কিনে নেয়, সেই সার্টিফিকেট দেখিয়ে ফার্মাসিস্ট এর চাকরি করে সঠিকভাবে অ্যাডমিশন নেয়, তাহলে কি তার ইনকামটা হারাম হবে? ইনকাম হারাম হবে না, কিন্তু যে কাজটা তিনি করেছেন সেটা অত্যন্ত গর্হিত এবং গুনাহের কথা, যেন আল্লাহর কাছে মাপ চাইতে হবে। তানিয়া আখতার ফাতেমা লিখেছেন বাবা মার অন্যায় কাজের জন্য কি সন্তান শাস্তি পাবে? না, মোটেই নয়। আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন বিজরি উখরা, আল্লাহর নিয়ম হলো একজনের শাস্তি একজনের পাপের বোঝা অন্যজনের উপর আল্লাহ তাআলা চাপিয়ে দেন না। শামিহা ফাতেমা আপনি লিখেছেন রাগ কিভাবে কন্ট্রোল করবে? বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, মেহরবানি করে দেখে নেবেন। রাগ নিয়ন্ত্রণ করার জন্য আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বেশি করে পাঠ করবেন। দাঁড়ানো অবস্থায় রাগ আসলে বসে যাবেন, বসা অবস্থায় রাগ আসলে শুয়ে যাবেন এবং সম্ভব হলে ওযু করে ফেলবেন। ইনশাআল্লাহ এগুলোর মধ্য দিয়ে রাগ নিয়ন্ত্রণ হবে। এরপরে মাহজাবি মুনির আপনি লিখেছেন ডায়মন্ড এর কি যাকাত দিতে হয়? ডায়মন্ড যদি ব্যবসার জন্য হয় তাহলে যাকাত দিতে হবে, ব্যবহারের জন্য যদি হয় তাহলে সেক্ষেত্রে যাকাত দিতে হবে না। রাজীব স্বামী আপনি লিখেছেন কোন বিবাহিত হিন্দু মেয়ে যদি মুসলিম হয়ে আবার মুসলিম ছেলেকে বিয়ে করতে চায় সেক্ষেত্রে কি করণীয়? বিবাহিত হিন্দু মেয়ে যদি মুসলমান হয়ে যদি কোনো মুসলিম ছেলের সাথে বিবাহ করেন তিনি বিবাহ করতে পারেন। শিরিন আক্তার মুক্তা আপনি লিখেছেন আকিকার গোশত বন্টন কিভাবে করতে হবে? আকিকার গোশত কোরবানির গোশতের মতো নিজে খাবেন, আত্মীয়স্বজনকে খাবেন, গরিব দুঃখীকে দান করবেন। তবে এই 3 ভাগে ভাগ করতেই হবে এমন কোনো বাধ্যতামূলক বিষয় নয় এটি। এটি সন্তানের জন্মদাতা বাবা মা তারাও খেতে পারেন। তামান্না ইসলাম খান লিখেছেন বিড়াল কেনাবেচা করা কি জায়েজ? বিড়াল কেনাবেচা করা সম্পর্কে এর আগে আমরা বলেছি যে একটি হাদিসে বিড়াল কেনাবেচা করার পরে নিষেধাজ্ঞা রয়েছে, জন্য এটাকে উলামায়ে কেরাম মাকরুহ বলেন, অপছন্দনীয় বা অনুত্তম কাজ বলেন। তবে কিছু বিড়াল আছে আজকাল অনেক বেশি প্রশিক্ষিত, বিশেষ গুণে গুণান্বিত, এই ধরনের বিড়ালগুলো কেনাকে অনেক উলামায়ে কেরাম জায়েজ বলেছেন। এস এম আইয়ুব আলী আপনি লিখছেন কোনো কারণে যদি দাড়ি টুপির টয়লেটের ভিতরে পড়ে যায় তাহলে কি গুনাহ হবে? না, এটা কোনো গুনাহের কারণ নয়, অনিচ্ছাকৃত পড়েছে, কোনো অসুবিধা নেই। ইতিয়ান নেয়াম আপনি লিখেছেন এলাকায় মাজার থাকলে বাধা না দিলে কি এলাকাবাসী সবাই গুনাহগার হবে? বাধা দেওয়ার ক্ষমতা থাকলে অবশ্যই দিতে হবে, না দিলে গুনাহগার হবে। আর ক্ষমতা না থাকলে যতটুকু সম্ভব সেটাকে পরিবর্তন করার জন্য চেষ্টা থাকবে, অন্তর থেকে দোয়া থাকবে এবং এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ঘৃণা অন্তর থেকে থাকবে। আয়েশা আক্তার দারুদ্দোলান আপনি লিখেছেন পারফিউম ব্যবহার করা মহিলাদের জন্য হারাম, কিন্তু বাইরে যাওয়ার পর অনেকের ঘামের গন্ধ আসে, এটা অনেকের অসুবিধা হয়, সেক্ষেত্রে করণীয় কি? তারা সেক্ষেত্রে ঘামের গন্ধ যাতে না আসে সেই পরিমাণ হালকা, যেটা দূরের অন্য কোনো মানুষের নাক পর্যন্ত যায় না, জাস্ট দুর্গন্ধ দূর করতে পারে, এইটুকু আপনি ব্যবহার করবেন। দিলেরিয়া আরিফ আপনি লিখেছেন স্বামী যদি স্ত্রীকে লক্ষ্মী বলে ডাকে এতে কি গুনাহ হবে? না, এতে গুনাহ হবে না। তবে লক্ষ্মী এটা হিন্দুদের দেবতার নাম হওয়ার কারণে এইভাবে এটাতে না ডেকে এটা বোঝায় এরকম অন্য কোনো কিছুতে ডাকা ভালো। তাছাড়া কারোর প্রতি ভালো লক্ষণ আছে এসব গুলোর ভিত্তিতে অনেক সময় লক্ষ্মী বলা হয়, তো এই সমস্ত দৃষ্টিকোণ থেকে লক্ষ্মী বলা জায়েজ নয়। এমনিতে
আপনার আদর করে কেউ লক্ষ্যে বলে ফেললো, ওইরকম কোনো দৃষ্টিভঙ্গি তার নাই বা মাথায়ও তার সেটি নাই, তাহলে সেক্ষেত্রে তিনি গুনাহগার হবেন, ব্যাপারটি সেরকম নয়। তবে যে শব্দের ব্যবহার ভিন্নধর্মী মানুষরা বিভিন্ন বিশ্বাস থেকে করে থাকে, সেটার বিকল্প শব্দ থাকলে আমরা সেটি ব্যবহার করা অবশ্যই ভালো। ইসরা জান আপনি লিখেছেন, স্বামীকে খুশি করার জন্য ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করা যাবে কিনা। ফর্সা হওয়ার ক্রিম সম্পর্কে আগে আমরা বলেছি, এটা থেকে আদতেই কি পরিপূর্ণ মানুষের রং চেঞ্জ হয়ে যায় কিনা। যদি পূর্ণ রং চেঞ্জ হয়ে মানুষের আকৃতি পরিবর্তন হয়ে যায়, তাহলে সেটা তো জায়েজ নয়। আর হালকা একটু ফর্সা দেখায়, এরকম যদি হয় তাহলে ঠিক করা যেতে পারে। আব্দুল্লাহ মামুন আপনি লিখেছেন, কেউ হারাম টাকা দিয়ে ঘর তৈরি করলে সেই ঘর থেকে যে ভাড়া আসে সেটাকে হারাম হবে। হারাম টাকা দিয়ে যদি ঘর তৈরি করেন, টাকাটার মালিক যদি আরেকজন হয়, তাহলে তার ভাড়াটাও তো অবশ্যই হারাম হবে, তো জায়েজ হবে না। মোহাম্মদ জিহানুল ইসলাম আপনি লিখেছেন, হিন্দুর দোকান থেকে মিষ্টি কিনে মিলাদ করা কেমন। মিলাদি তো শরীয়তে নির্দেশিত কোনো বিষয় নয়, তবে হিন্দু দোকান থেকে মিষ্টি মিষ্টি কেনা যেতে পারে যদি কোনো নাপাক সেখানে না থাকে। হোসনে আলার তবে মুসলমানের দোকান থাকলে অবশ্যই এটাকে অগ্রাধিকার দেওয়া উচিত। হোসনে আলার রাশেদ আপনি লিখেছেন, আসরের সময় আমার মাসিক শুরু হয়ে গেছে, মাসিক ভালো হয়ে গেলে পরে কি এই নামাজ পড়ে দিতে হবে। ওয়াক্ত শুরু হয়ে গেছে, তারপরে আপনার যদি মাসিক হয়ে থাকে সেটি আপনি পরবর্তীতে পড়বেন। মিরাজ আপনি লিখেছেন, কিভাবে শয়তানের কুমন্ত্রণা থেকে বিরত থাকতে পারি। আল্লাহর কাছে বেশি বেশি পানা চাইবেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বেশি বেশি পাঠ করবেন শয়তানের কুমন্ত্রণা থেকে পানা চাওয়ার জন্য। আর শয়তান থেকে বাঁচার জন্য 15টি আমল সংশ্লিষ্ট একটি ভিডিও আমাদের পেজে গত 1 মাসের মধ্যে আপনি খুঁজলে পাবেন। হোসেন স্বপন আপনি লিখেছেন, ওযু ছাড়া নাপাক অবস্থায় সালাম দিলে কি সওয়াব পাওয়া যাবে। কোনো অসুবিধা নেই, নাপাক অবস্থায় সালাম দেওয়া যায়। এমনি শামসুল ইসলাম তুহিন লিখেছেন, আমি কিছু টাকা রাস্তায় পেয়েছি, আমি চেষ্টা করা সত্ত্বেও মালিক খুঁজে পাইনি, এখন আমি টাকাটা কি করবো। কোনো গরিবকে দান করে দিবেন, নিজে গরিব হলে আপনি খেতে পারেন, তবে মালিক খুঁজে পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা আপনার করতে হবে। যদি টাকাটা উল্লেখযোগ্য হয়, যদি অনেক অল্প স্বল্প হয়, তাহলে এটার জন্য খুব বেশি আপনার চেষ্টা না করে আপনি গরিবদেরকে দান করে দিতে পারেন। এসব তানজিন আপনি লিখেছেন, কেউ টাকা দিয়ে ভোট কিনতে চাইলে সে টাকা গ্রহণ করা যাবে কিনা। না, টাকা দিয়ে ভোট কিনতে চাইলে সে টাকা গ্রহণ করা যাবে না। ফাইমা তাখুযু মাল আখিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি আপনার ভাইয়ের অন্যের সম্পদ কিসের ভিত্তিতে নিচ্ছেন, সেই প্রশ্নের জবাব আপনাকে রেডি করতে হবে, অন্যথায় এটি আপনার জন্য জায়েজ হবে না। ভোট দেওয়া উপযুক্ত ব্যক্তিকে, এটা আপনার কর্তব্য, অবশ্য আপনার কর্তব্য পালন করে আপনি তার কাছ থেকে কোনো সুবিধা নিতে পারেন না, সেটি উৎকোচ বা ঘুষ হবে। রাহিমা খাতুন আপনি লিখেছেন, আর যদি টাকা খেয়ে অযোগ্য কাউকে ভোট দেন, তাহলে আপনি ডাবল গুনাহ করলেন। টাকা খেলেন, একটি গুনাহ করলেন, আবার অযোগ্য ব্যক্তিকে ভোট দিলেন, অযোগ্য ব্যক্তিকে নেতা নির্বাচিত করতে সহায়তা করে আপনি আরেকটি অন্যায় করলেন। ঈশা তানজিন আপনার প্রশ্ন তো দিয়েছে। রাহিমা খাতুন আপনি লিখেছেন, স্কুলের ড্রাইভিং পরীক্ষায় পশু পাখির ছবি আঁকা জায়েজ হবে কি। স্কুলের ড্রয়িং এর পরীক্ষায় পশু পাখির ছবি আঁকা তো উচিত নয়, পশু পাখির ছবি অঙ্কন করা নিষেধ, হাদিসে আছে প্রাণীর ছবি অঙ্কন করা নিষেধ। কিন্তু যদি শিক্ষা প্রতিষ্ঠানে এছাড়া কোনো উপায় খোলা না থাকে আপনার সামনে, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য জায়েজ হবে অন্য উপায় হিসাবে। মোহাম্মদ তালহা সামদান আপনি লিখেছেন, স্ত্রী মারা যাওয়ার পর মোহনা আদায়ের উপায় কি। স্ত্রীর পক্ষ থেকে দান করে দিবেন। মারিয়াম মেমো আপনি লিখেছেন, স্বামীর জন্য বা নিজের জন্য মুখে কৃত্রিম তিল বসানো যাবে কি, পরপুরুষ না দেখলেও কি গুনাহ হবে। আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করা যায় না, লা তাবদীলা লিখালকিল্লাহ। এই জন্য এই ধরনের কৃত্রিম তিল স্থাপন, এটা নিজের রূপকে অনেকটা পরিবর্তন করার শামিল, সেই জন্য এটি জায়েজ হবে না। ইসরাতিভা লিখেছেন, আমার 5.5 ভরি সোনার গয়না এবং 5 লক্ষ টাকা আছে, আমি টাকার জাকাত আদায় করি, গয়নার জাকাতও আদায় করতে হবে কি। আপনি যদি টাকার পাশাপাশি গয়নার মালিক হন, তাহলে দুইটা ইনক্লুড করতে হবে। দুইটার যে মূল্য দাঁড়ায়, গয়নার বিক্রয় মূল্য এবং নগদ টাকা, দুইটা মিলিয়ে আপনাকে সবগুলো জাকাত দিতে হবে। নিশা আফরিন আপনি লিখেছেন, কিছু পরিচিত হিন্দু লোক পুজোর সময় আমাদের বাসায় বিভিন্ন ধরনের মিষ্টান্ন খাবার পাঠায়, সেগুলো খবর কি খাওয়া যাবে, সেগুলো কি খাওয়া যাবে। পুজোর খাবার খেলে কি গুনাহ হবে। পুজোতে যে খাবারটা প্রসাদ নাম দেওয়া হয় এবং প্রতিমার সামনে রাখা হয় এবং সেটাতে কল্যাণকর মনে করা হয়, সেটা আপনি খাবেন না। এর বাইরে আপনি পুজো উপলক্ষে তারা কোনো খাবার প্রস্তুত করেছে নিজেরা খাবারের জন্য আনন্দের অংশ হিসাবে, সেটা আপনাকে দিলে, খাবারটা যদি হালাল হয়, আপনি অবশ্যই খেতে পারেন। এবং এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, সাহাবীদের অনেকেই, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ অনেকেই অমুসলিমদের বিভিন্ন ধর্মীয় দিবস উপলক্ষে তাদের দেয়া উপঢৌকন গ্রহণ করেছেন, খাবার গ্রহণ করেছেন, ফলমূল দিল বা এমন কোনো খাবার দিল যেখানে নাপাক কোনো কিছু নেই, হারাম কোনো কিছু নেই, আপনি খেতে পারেন। এরপরে আশা PSTU আপনি আইডি থেকে লিখেছেন, যে দম্পতির সন্তান হয় না তাদের ক্ষেত্রে সন্তান দত্তক নেওয়ার পর ইসলাম কি বলে। আপনি সন্তান নিতে পারেন, কিন্তু মনে রাখবেন, সন্তান দত্তক নেওয়ার উদ্দেশ্য হবে অন্য একটা অভাবী পরিবারের সন্তানকে মানুষ করা সওয়াবের উদ্দেশ্যে। নিজের সন্তান হয় না, সেজন্য সন্তানের বাপ ডাক শুনবেন, সে উদ্দেশ্যে সন্তান দত্তক নেওয়াটা উচিত নয়। বিশেষ করে সে সন্তানকে দত্তক নিয়ে
আপনি তার বাবা বা মায়ের সাথে তার পরিচিতি যেন না থাকে সে চেষ্টা করে নিজে তার বাপ মা সেজে গেলেন, এটি কিন্তু জায়েজ নয়। রূপকর্তে বাপ মা আপনাকে ডাকলো, কিন্তু তার আসল বাপ মার নাম তার জানা, তাদের সাথে পরিচিতি তার রাখতে হবে, কাগজপত্রে মূল বাপের নাম লিখতে হবে। আরও মিজান আপনি লিখেছেন, মেয়ের নামের সাথে বাবার নাম দিলে কি দিতে হবে? দেওয়াটা কোনো জরুরি না, একটু আগে বলেছি দিতে পারেন। শেখ আরওয়াল ইসলাম আপনি লিখেছেন, আমার কলিগ ও তার পরিবার প্রতি ফরজ নামাজের পর অন্য নামাজ শেষে হাত উঠিয়ে মোনাজাত করে, মুখে হাত মাসা করে, এটা মাসা করে একটা সেজদা দিয়ে উঠে আমাদের স্থান ত্যাগ করেন নিয়মিত এভাবে, এই আমল কতটুকু সুন্নাহসম্মত? না, এটি সুন্নাহসম্মত নয়। প্রত্যেক সালাত শেষেই বাই ডিফল্ট আমরা হাত তুলবো এরকম কোন নির্দেশনা হাদিস থেকে আমরা পাই না। তবে হ্যাঁ, সালাতের পরে দোয়া কবুল হয় বিধায় আপনি সালাতের পরে আল্লাহর কাছে কোনো চাওয়া থাকলে দোয়া করতে পারেন, কিন্তু সালাতের পরেই আপনাকে নিয়মিত এটি করতে হবে এরকম আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। আবার আরেকটা বিষয় হলো যে সালাতের শেষে আরেকটা সিজদা দেওয়া নিয়ম করে, এটা যদি কেউ নিয়ম বানিয়ে নেন তাহলে সেক্ষেত্রে সেটিও পরিত্যাজ্য হবে। আর যদি তিনি এটাকে সুন্নাহ মনে করেন না, ইবাদত সালাতের অংশ মনে করেন না, জাস্ট আল্লাহর প্রতি কৃতজ্ঞতা থেকে আল্লাহ তাকে ইবাদত তৌফিক দিয়েছেন, এজন্য তার মন জুড়ায় সিজদা দিয়ে সে নিজে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে একান্ত তার নিজস্ব অভিরুচি থেকে, সেটি হতে পারে। কিন্তু এটি যদি নিয়মিত করতে থাকেন কেউ তাকে দেখে অনুসরণ করতে পারে, কেউ এটাকে সুন্নাহ মনে করতে পারে, সালাতের অংশ মনে করতে পারে, আরো নানা রকম জটিলতা আছে। এই জন্য নিয়মিত এরকম অভ্যাস গড়ে তোলা উচিত নয়, আর এই কাজটি সুন্নাহ তো অবশ্যই নয়। আলমিন নাহার রিমা লিখেছেন, নিজের ভাই যদি বদমেজাজি অবাধ্য আর যদি আমার ক্ষতির কারণ হয় তবে আমার করণীয় কি, সম্পর্ক কিভাবে ভালো করা যেতে পারে? নিজের ক্ষতি থেকে নিজেকে রক্ষা করে তার সাথে যতটুকু রিলেশন বা সম্পর্ক যোগাযোগ রাখা যায় সেই চেষ্টা আপনি করবেন। যদি আপনার জায়গা থেকে আপনি ত্রুটি না করেন সম্পর্ক রাখার জন্য এবং নিরাপদে থেকে, তো সেক্ষেত্রে আপনি আত্মীয়তার বন্ধন রক্ষা করার যে কর্তব্য সেটা আপনি পালন করলেন। এক্ষেত্রে একেবারে হুবহু তার সাথে আপনাকে যত কষ্টই হোক সবগুলো সহ্য করেও আপনার তার সাথে যোগাযোগ রাখতে হবে, এরকমটি ইসলাম কিন্তু বলেন। মানুষের সাধ্যের বাইরে কোনো কিছু আল্লাহ তাআলা করতে আমাদের জন্য চাপিয়ে দেননি, বাধ্য করেননি। আপনি হারুন আপনি লিখেছেন, আল্লামা তাকি উসমানীর বই পড়া যাবে কিনা? আল্লামা তাকি উসমানী সারা বিশ্বের সবচেয়ে স্বনামধন্য এবং বিদগ্ধ কয়েকজন আলিমের অন্যতম, অতএব তার লেখা বইগুলো পড়া যেতেই পারে। বিশেষ করে তিনি সমসাময়িক বিষয়গুলোর উপর যে সমস্ত বই পুস্তক লিখেছেন, ইমান জাগা নিয়ে তার অনেকগুলো সফরনামা আছে, ইসলামের অর্থনীতির উপরে যারা পণ্ডিত এবং বিদগ্ধ এই সমস্ত আলিমদের মধ্যে তিনি অন্যতম। অতএব এই বিষয়গুলোতে তার যে কাজগুলো সেগুলো অসামান্য কাজ, অবশ্যই পড়া যেতে পারে। আর এমনিতে মৌলিকভাবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্য যত মানুষ পৃথিবীতে আছে তাদের সবকিছুই গ্রহণ করা যাবে এমন কেউই নাই। আমাদের প্রত্যেকেরই কিছু জিনিস গ্রহণ করা গেলে কিছু জিনিস বর্জন করার মতো থাকবে, এটাই স্বাভাবিক। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর যত মত ছিল, যত বক্তব্য ছিল, যত সিদ্ধান্ত ছিল, যত ফতোয়া ছিল, তার সবগুলোই অকপটে তার শিষ্যগণ বা হানাফি মাযহাবের উলামা কেরাম গ্রহণ করেন। এইভাবে যত ইমাম আছেন তাদের কারোটাই কেউ সবটুকু গ্রহণ করেননি। একই কথা আল্লামা তাকি উসমানীর ক্ষেত্রে প্রযোজ্য, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের ক্ষেত্রে প্রযোজ্য, আমাদের যে কারোর ক্ষেত্রে প্রযোজ্য। কারণ ইমাম মালিক রাহমাতুল্লাহ সেই কথা মাথায় রাখতে হবে যে এই কবরওয়ালা অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর যত মানুষ পৃথিবীতে আছে তাদের সবারই কথা যদি কোরআনের সাথে মিলে নেওয়া যাবে, আর না মিললে নেওয়া যাবে না। মৌলিকভাবে আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম বিদ্বান বিদগ্ধ আলেমদের একজন, অবশ্যই তার বই পড়া যেতে পারে। তবে উসুল এবং মূলনীতি সবার জন্যই সেটি প্রযোজ্য, যেটি আগে উল্লেখ করছি ইমাম মালিক রাহিমাহুল্লাহর উক্তি থেকে। মেফতাহুল জান্নাতি আইডি থেকে আপনি লিখেছেন, আমাদের দেশে জেনারেল লাইনের ছেলে মেয়ে একসাথে ক্লাস হয়, গ্রুপ স্টাডি হয়, অনেক বিষয় একসাথে করা হয়, এতে কি গুনাহ হবে? যদি পর্দার বিধানটি লঙ্ঘন না হয়, বরং কয়েকজন মেয়ে কয়েকজন ছেলে মিলে করেন এবং মেয়েরা এক সাইডে থাকেন, পর্দার পোশাক আশাকে থাকেন, হেয়ালিপনা না করেন এবং পর্দার খেলাফ হয়, অশ্লীলতা হয়, এরকম কোনো কিছু না করেন, অপ্রয়োজনীয় কথাবার্তা না বলেন, তাহলে সেক্ষেত্রে এটি জায়েজ হতে পারে এই সকল কঠিন কঠিন শর্ত সাপেক্ষে। অবশ্যই সর্বাবস্থায় ছেলেরা ছেলেদের সাথে, মেয়েরা মেয়েদের সাথে গ্রুপ স্টাডি করা ভালো। মুসলিম সমাজে আমরা বেশিরভাগ মানুষই নামের মুসলিম, এজন্য ইসলামের এই সৌন্দর্যগুলো, ইসলামের যৌক্তিক নির্দেশগুলো আমাদের কাছে আজকাল খুবই সাদামাঠা বা খুবই, আল্লাহ মাফ করুক, অনেক ক্ষেত্রে অপ্রয়োজনীয় মনে হয় অনেকের কাছে। অথচ নারী এবং পুরুষকে একাকার হতে দেয়া এটা সমাজের জন্য সার্বিকভাবে ক্ষতির কারণ। এটি দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায় নানাবিধ দুর্ঘটনার মধ্য দিয়ে। এই জন্য ছেলে এবং মেয়েদের আলাদা গ্রুপ স্টাডি যদি করার ব্যবস্থা থাকে সেটি অবশ্যই উত্তম। আর যদি একসাথে করতেই হয় তাহলে সেক্ষেত্রে পর্দা মেনটেন করা যেতে পারে। এখন অনলাইনের মধ্য দিয়ে গ্রুপ স্টাডি করা অনেক সহজ হয়েছে, বিধায় অনলাইনে হতে পারে, কিন্তু সেক্ষেত্রেও
যে ফাতরামো, অযথা আলাপ বন্ধু বান্ধবের সাথে, সেগুলো মেয়েরা ছেলেরা একে অন্যের সাথে করবে না। আমিনা আপনি লিখেছেন, মাদকাসক্ত ছোট ভাইকে স্বাভাবিক জীবনে আনার উপায় কি? বাবা মা মৃত্যুর আগে থেকেই ছোট ভাই মাদকাসক্ত। আমি বিবাহিত, মৃত্যুর পূর্বে মা ছোট ভাইকে আমার হাজবেন্ডের হাতে তুলে দিয়ে যায়। ছোট ভাই আমার হাজবেন্ডের দোকানে কাজ করে এবং মাদকাসক্ত হয়ে আমার হাজবেন্ডের দোকান থেকে টাকা চুরি করে। কোনোভাবে মাদকাসক্তি থেকে ফেরানো যাচ্ছে না, আসলে এই দিক থেকে এখন আমার করণীয় কি? বোন, মাদকাসক্ত থেকে তাকে মুক্ত করার জন্য মাদকাসক্ত নিরাময় যে কেন্দ্রগুলো আছে এবং এ বিষয়ে যারা কাজ করছেন সমাজে, তাদের শরণাপন্ন হন আপনি। ওলামায়ে কেরামের মধ্য থেকে কেউ যদি সময় দেওয়ার মতো থাকে আপনার জানাশোনা, এবং তিনি যদি ব্যক্তিগতভাবে তাকে কাউন্সিলিং করেন, তাকে সময় দেন, তার পেছনে যথেষ্ট সময় ব্যয় করতে পারেন, তাহলে সেক্ষেত্রে তার শরণাপন্ন আপনি হতে পারেন। এবং নেককারদের সান্নিধ্যের একটা এফেক্ট পড়ে, সেই এফেক্টটা অনেক সময় অদৃশ্য হয়ে থাকে, অলৌকিক হয়ে থাকে, কিন্তু পড়ে। অতএব তাকে যদি কোনো ভালো আমলওয়ালা, মুত্তাকি, পরহেজগার, নেককার, দিনদার, আল্লাহওয়ালা কোনো মানুষের সান্নিধ্যে নিতে পারেন, উঠা বসা করাতে পারেন, ইনশাল্লাহ তার দ্বারা সে প্রভাবিত হবে এবং মন্দ কাজ থেকে বেরিয়ে আসতে পারে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আর সবচেয়ে বড় কথা হলো হেদায়েতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আমরা আমাদের চেষ্টাগুলো করতে পারি, স্টেপগুলো আমরা অবলম্বন করতে পারি, তাতে যদি পরিবর্তন না হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালাকে মেনে নেওয়া ছাড়া তো আমাদের কিছুই করার থাকবে না। আপনি নাহিদ হাসান আপনি লিখেছেন, অমুসলিমদের ভালো কাজের প্রশংসা করা যাবে কি? তাদের কোনো ভালো কাজের প্রশংসা করা যেতে পারে, সেটি যদি নিছক দুনিয়াবী বিষয় হয় তাহলে সেক্ষেত্রে দুনিয়াবী কোনো অর্জন তাদের হলো, সে স্বীকৃতি তাদেরকে দেওয়া যেতে পারে। তবে তাদের ভালো কাজ বলতে যদি আপনার ধরুন তারা এমন কোনো ভালো কাজ করেছে যে ভালো কাজের জন্য আখিরাতে তারা সওয়াব পেতে পারে বা আল্লাহর কাছে বিনিময় পেতে পারে, এই রকম দৃষ্টিকোণ থেকে যদি প্রশংসা করা হয় সেটা তো অবশ্যই গর্হিত এবং অন্যায় এবং ভুল। কারণ যে ঈমান আনেনি আল্লাহর প্রতি, তার হিসেবের খাতাই খোলেনি, অতএব তার আখিরাতের কাজের কিভাবে, আখিরাতের সওয়াব সে কিভাবে অর্জন করবে? হ্যাঁ, দুনিয়াতে কোনো একটা কিছু সে করেছে, কাজটা সে ভালো করেছে, এটা স্বীকৃতি তার প্রাপ্য, এটি দেয়াতে কোনো অসুবিধা নেই। মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, মানুষের কৃতজ্ঞতা আদায় না করলে আল্লাহর কৃতজ্ঞতা সে আদায় করে না। এখানে মানুষ শব্দ আল্লাহ তার হাদিসে ব্যবহার করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কারণে মুসলিম অমুসলিম সকলকে মানুষ শব্দটি শামিল করে। বিধায় অমুসলিমেরও কোনো অর্জন থাকলে সেটার স্বীকৃতি দেওয়া যেতে পারে, প্রশংসা করা যেতে পারে, কিন্তু এই প্রশংসা যেন আতিশয্য না থাকে, মাত্রা জ্ঞান যেন হারিয়ে না ফেলি আমরা। এমন না হয় যে একজন অমুসলিমকে কোনো ক্ষেত্রে অতিরিক্ত প্রশংসার কারণে মুসলিমের চাইতেও শারীরিকভাবে শ্রেষ্ঠ মনে না করে মানুষ অন্তরের জন্য মুসলিমের জন্য যে ভালোবাসা আছে সেই মাত্রার ভালোবাসা তৈরি না হয়, তাহলে সেক্ষেত্রে সেটি ওয়ালা এবং পারার খেলাফ হবে। রফিকুল ইসলাম লিখেছেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমাকে ইশারায় সালাত আদায় করতে হয়। যদি আমি ফরজ সালাতগুলো রুকু সিজদা সহকারে আদায় করি, প্রশ্ন হলো নফল সালাত আদায় করার সময় সিজদা করতে যে সময় ব্যয় করা লাগে, সে সময় যদি আমি ইশারায় সাজদা করার সময় ব্যয় করি তাহলে কি আমি একই সওয়াব পাবো? প্রথমে দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ শিফা কামেল আজরা দান করুন, আপনি যেন সুস্থ স্বাভাবিক মানুষের মতো সালাত আদায় করতে পারেন। এরপর আপনার প্রশ্ন উত্তর হলো যে নফল সালাত আদায় করার সময় আপনি সিজদা করতে যে সময় আপনার লাগে, সেই সময়টাতে আপনি ইশারায় সিজদা করার জন্য ব্যয় করেন, তাতে একই সওয়াব পাবেন। কারণ আপনি স্বাভাবিক যে সিজদা দিতেন সেই সিজদার জন্য যে সময় দিচ্ছেন একই সময় এখানেও ব্যয় করবেন, সওয়াব ইনশাআল্লাহ বিদিনা সমানই পাবেন, যেহেতু আপনি মাযুর মানুষ। আর মাযুর মানুষ বা অসুস্থতার কারণে যদি কোনো আমল কেউ করতে না পারে, তিনি সুস্থ অবস্থায় সেটি যদি করে থাকেন তাহলে আল্লাহ তাআলা তাকে সমান সওয়াব দিবেন। হাদিসটি এরকম হাদিস বর্ণিত আছে। অতএব নফল সালাত আদায় করার সময় সিজদা করতে যে পরিমাণ সময় লাগে স্বাভাবিক সিজদা করতে, সেই সময় যদি আপনি ইশারায় ব্যয় করেন ইনশাআল্লাহ আপনি সমান সওয়াব পাবেন। আল্লাহর বান্দা আইডি থেকে আপনি লিখেছেন, কিভাবে হারাম রিলেশন থেকে বেঁচে থাকবো, অনেক চেষ্টা করেও পারছি না, যদি একটু উপায় বলে দিতেন। বোন, আল্লাহ রাব্বুল আলামিন এর ভয় যদি আমাদের অন্তরে জাগ্রত থাকে তাহলে কখনো আমরা হারাম কাজ করতে পারবো না। এই জন্য আল্লাহর ভয়কে নিজের অন্তরে জাগ্রত করা উচিত। সেই সাথে আল্লাহর প্রতি ঈমান হবে একজন ঈমানদারের সর্বোচ্চ ভালোবাসা। আল্লাহর প্রতি ভালোবাসা হবে সবচেয়ে বেশি ভালোবাসা, সবচেয়ে প্রগাঢ় ভালোবাসা। আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহর প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা লালন করেন, ধারণ করেন। মনে রাখবেন যে জেনা বা ব্যভিচার এবং হারাম রিলেশন এগুলো থেকে বাঁচার মূল উপায়টাই হলো যে এগুলোর যত উপকরণ আছে, যত উপায় আছে, যত মাধ্যম আছে, সে সমস্ত মাধ্যম থেকে নিজেকে সরিয়ে আনা। এছাড়া আর কোনো উপায় এখানে নেই, মূলত এটাই একমাত্র উপায়। আর এই জন্য আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার কাছেও যেও না। আল্লাহ লা তাজনু বলেননি এখানে, তোমরা জেনা করো না এটা বলেননি। আল্লাহ বলেছেন জেনার কাছেও যেও না, কারণ আল্লাহ জানেন জেনা এমন একটি অপরাধ যে অপরাধের কাছাকাছি গেলে সে অপরাধে মানুষ লিপ্ত হয়।
এই জন্য আল্লাহ তাআলা কাছাকাছি যেতে নিষেধ করেছেন। এই যে আমরা বদনজর করাকে হারাম বলছি, আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এটি নাজায়েজ গুনাহের কথা। কেন? তার কারণ হলো মানুষ যখন অপাত্রে দৃষ্টিপাত করে তখন তার দ্বারা অন্যায় করার কামনা বাসনা তার মধ্যে জাগ্রত হয় এবং অন্যায় হয় তার দ্বারা। একইভাবে একজন নারী একজন পুরুষ নির্জনে কোথাও থাকা নিষেধ। কেন? কারণ থাকলে সেক্ষেত্রে অন্যায় করতে তাদের মনের মধ্যে বাসনা জাগ্রত হবে এবং অন্যায় দিকে তারা ধাবিত হবে। এভাবে প্রত্যেকটি অপরাধ, বিশেষ করে এই জাতীয় অপরাধ, জেনা সংশ্লিষ্ট অপরাধ, হারাম রিলেশন, এগুলোর মাধ্যম থেকে আগে থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে হয়। ধরুন যে বন্ধু আপনার ফিতনার কারণ, তাকে এড়িয়ে চলুন, তাকে পরিত্যাগ করুন, আল্লাহর জন্য বিসর্জন করুন, এর মধ্য দিয়ে আপনি বেঁচে থাকতে পারবেন। সেই সাথে আপনি সবসময় সূরা আলাকের 14 নম্বর আয়াতে এই কথাটি মাথা রাখবেন। আল্লাহ বলছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে কি জানে না যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখছেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখছেন, অবলোকন করছেন, পর্যবেক্ষণ করছেন। আল্লাহর নিয়ন্ত্রণে আপনি আছেন, আপনি কি করছেন না করছেন সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন পর্যবেক্ষণ করছেন। অতএব আল্লাহর ভয় আপনার অন্তরে জাগ্রত হওয়া উচিত। আল্লাহ চাইলে এই মুহূর্তে আপনাকে পাকড়াও করতে পারেন। এই আয়াত আপনি শুধু মাথায় রাখবেন। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতটি আপনি মাথায় রাখবেন, আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, তোমরা যা কিছু করো আল্লাহ রাব্বুল আলামিন তা জানেন, আল্লাহ তাআলা সম্যক অবগত। এই আয়াত দুটি বিশেষ করে আপনি বেশি বেশি করে যদি স্মরণে রাখেন, ইনশাআল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। সেই সাথে প্রথমে যে পয়েন্টটি বলেছি, মূল পয়েন্ট, সেটি হলো যে হারাম রিলেশনের শত ওয়েকে বন্ধ করে দিন। ধরুন ফেসবুকে হয়, ফেসবুক অ্যাপ থেকেই নিজেকে সরিয়ে ফেলুন। কোনো বন্ধুর সাথে আপনার এই ধরনের সম্পর্ক তৈরি হওয়ার মতো সুযোগ তৈরি হয় বা আশঙ্কা তৈরি হয়, আপনি সেই বন্ধুর নাম্বার ডিলিট করে ফেলুন, তাকে ব্লক করে ফেলুন, আনফ্রেন্ড করে ফেলুন, যোগাযোগ বন্ধ করে দিন, কিছুদিন মোবাইল ব্যবহার করা বন্ধ করে দিন। প্রয়োজনে আপনার তার সাথে যেন সাক্ষাৎ না হয় সেই ব্যবস্থা আপনি গ্রহণ করুন। এভাবে কিন্তু হারাম রিলেশন থেকে বাঁচতে পারবেন। সেই সাথে মুত্তাকি, পরহেজগার এবং দিনদার বন্ধুদেরকে বন্ধুরূপে গ্রহণ করবেন এবং তাদের সাথে উঠাবসা করবেন। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এর মধ্যে দিয়ে আপনি হারাম থেকে বাঁচতে পারবেন। করুন। এরপরে তুহিন ইসলাম আপনি লিখেছেন, ইমানের স্বাদ কিভাবে পাবো সে সম্পর্কে কিছু উপদেশ দিন। দেখুন, ইমানের স্বাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বেশিরভাগ মুসলমানরা, আমরা বেশিরভাগ মুমিনরা আমরা ইমানের স্বাদ পাই না। ইমানের স্বাদ যদি আমরা পাইতাম তাহলে সেক্ষেত্রে ইমান এর চর্চা করাটাই আমাদের কাছে লোভনীয় হতো, এটাই আমাদের কাছে আকর্ষণীয় হতো, এটা করেই আমরা সুখ পাওয়ার চেষ্টা করতাম। আজকাল হয় তার বিপরীত, অর্থাৎ আমরা সচরাচর আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাসের স্বাদ না পাওয়ার কারণে আমরা আল্লাহর নাফরমানের মধ্যে স্বাদ খোঁজার চেষ্টা করি, আল্লাহর আনুগত্য করাটাকে বোঝা মনে করি। তো এই বিষয়ে সহিহ মুসলিমের একটি হাদিস রয়েছে, সেই হাদিসে আমরা 3টি ব্যবস্থাপত্রের কথা জানতে পারি যেগুলোর মধ্য দিয়ে ইমানের স্বাদ পাওয়া যাবে। আর সেই হাদিসটি হলো যাকাত তা'মাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে সন্তুষ্ট হয়ে গেছে, রব হিসাবে মেনে নিয়েছে এবং ইসলামকে দ্বীন হিসাবে গ্রহণ করেছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর রাসূল হিসাবে গ্রহণ করেছে, অন্তরের গভীর থেকে মনে প্রাণে যাকে মেনে নিয়েছে, সে ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। শুধুমাত্র মুখে কালিমা শাহাদা পাঠ করা নয়, বরং আল্লাহই আমার রব, তিনিই আমার পালনকর্তা, এটাকে চূড়ান্তভাবে মেনে নেওয়া, অন্তরের গভীরে স্থান দেওয়া, উপলব্ধিতে আনা, এর মধ্য দিয়ে ইনশাআল্লাহ ঈমানের স্বাদ পাওয়া যাবে। আরেকটা হাদিস আমরা প্রায়ই সহিহ বুখারীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। যে ব্যক্তির মাঝে 3টি বিষয় থাকবে সে ব্যক্তি ঈমানের স্বাদ, ঈমানের মধুরতা ফিল করবে, অনুভব করবে। তার মধ্যে একটি হলো মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বু ইলাইহি মিম্মা সাওয়াহুমা, যার কাছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন পৃথিবীর যত কিছু আল্লাহ এবং তার রাসূল ছাড়া আছে তার সব কিছুর চাইতে প্রিয় যখন হবে কারোর কাছে। ওয়ামান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, যে ব্যক্তি কাউকে ভালোবাসে শুধু আল্লাহর জন্যই ভালোবাসে। আর ওয়া মান ইয়াকরাহু আন ইয়াউদা ফিল কুফরি বা'দা আন আনকাযাহু আল্লাহু মিনহু, আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কুফরি থেকে মুক্ত করার পর সে কুফরিতে নাই, তাওহীদে বিশ্বাসী আছে, এরপরে কুফরিতে লিপ্ত হওয়া তার কাছে সবচেয়ে বেশি কষ্টের, এমনকি আগুনে নিক্ষিপ্ত হওয়ার চাইতেও সে বেশি কষ্টের কুফরিতে লিপ্ত হওয়াটা। এই পর্যায়ে যদি কেউ যায়, তার ইমানি আত্মসম্মান বোধ এবং ইমানি গায়রত এবং ইমানি চেতনা যদি এই লেভেলে পৌঁছায়, তাহলে সে ব্যক্তি ইমানের স্বাদ এটি ফিল করতে পারবে। তো এই জন্য আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নিজের অন্তরে জাগ্রত হওয়ার জন্য যা যা করণীয় সেগুলো করতে হবে এবং মানুষকে ভালোবাসতে হবে আল্লাহর জন্য এবং কুফরি থেকে বেঁচে থাকার জন্য আপনার চেষ্টা করতে হবে। এগুলোর মধ্য দিয়ে ইনশাআল্লাহ ঈমানের স্বাদ পাওয়া যাবে। সিয়ার আলাম নুবালা নামক রিজাল শাস্ত্রের প্রসিদ্ধ গ্রন্থ, সেখানে আহমদ ইবনে হাব রাহিমাহুল্লাহ তার সম্পর্কে বর্ণিত আছে। তিনি বলেছেন যে আমি আল্লাহ তাআলার 50 বছর ইবাদতবন্দি করেছি, কিন্তু এর মধ্য দিয়ে ইবাদতের প্রকৃত স্বাদটা আমি অনুভব করিনি। তবে 3টি বিষয়কে আমি পরিত্যাগ করার পর ইবাদতের স্বাদ পেয়েছি। তার মধ্যে একটা হলো মানুষকে খুশি করা ছেড়ে দিয়েছি। মানুষকে যখন খুশি করা ছেড়ে দিয়েছি তখন আমি হক এবং সত্য কথা অকপটে বলতে পেরেছি, কে কি বলবে সেটি পরোয়া করিনি। আর দ্বিতীয়ত, ফাসিক এবং খারাপ মানুষদের সান্নিধ্য এবং সাহচর্য, এটাকে আমি পরিত্যাগ করেছি। এর মধ্য দিয়ে যেটি হয়েছে তা হলো আমার কাছে নেককারদের সান্নিধ্য, সাহচর্য পাওয়া সহজ হয়েছে এবং নেককারদের সান্নিধ্যে আমি যেতে পেরেছি।
আর তৃতীয়ত, দুনিয়া আমি পরিত্যাগ করেছি, যার ফলে আমার কাছে আখিরাতের কাজগুলো করতেই ভালো লাগে। দুনিয়াকে আমি বহু আগে ছেড়ে দিয়েছি এবং আমার নিডের তালিকার বাইরে রেখেছি। দুনিয়া বলতে অর্থ সম্পদের যে লিপসা, সেখান থেকে আমি নিজেকে সরিয়ে ফেলেছি, যার কারণে আখিরাতের ইবাদত বন্দেগী করাটাই আমার কাছে প্রিয় হয়ে গেছে। তো এই তিনটে আমলের মধ্য দিয়ে আমি ইবাদতের স্বাদ পেয়েছি। এগুলোর মাধ্যমে আমরা ইনশাআল্লাহ ইমানের স্বাদ পেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আজুর রহমান, আপনি ইউটিউব চ্যানেলে আমাদের প্রশ্ন করেছেন, আমি একজন শিক্ষার্থী, আমার আব্বু আম্মু আমাকে প্রতিদিন বাসে যাতায়াতের জন্য টাকা দেন, কিন্তু আমি বাসে না যেয়ে হেঁটে স্কুলে যেয়ে টাকা জমাই। আমার আব্বু আম্মু জানেন না যে আমি হেঁটে স্কুলে যাই, তারা ভাবেন আমি হয়তো বাসে করে স্কুলে যাই। এটি কি তাদের সাথে প্রতারণা হবে? যদি আপনার আব্বু আম্মু আপনাকে বাস ভাড়া দেন এবং আপনি সেটা রেখে দেন, তাদেরকে কিছু বলেন না, নিজে কষ্ট করেন, তাহলে তাতে প্রতারণা হবে না। আর যদি আপনি টাকা রেখে তাদেরকে মিথ্যা তথ্য দেন যে আমি বাসে যাই, তাহলে তো সেক্ষেত্রে এটা মিথ্যা কথা বলা হবে। আপনি মিথ্যা কথা বলা ছাড়া যদি নিজে নিজে রেখে দেন, তাহলে সেক্ষেত্রে আপনি মিথ্যা বলার অপরাধী হবেন না। বাকি প্রশ্ন হলো যে প্রতারণা হবে কিনা। এটা সরাসরি প্রতারণা হবে বলে আমি মনে করি না, যার কারণে আপনি টাকাটা জমাতে পারেন। কিন্তু বাবা মা আপনাকে যে উদ্দেশ্যে টাকা দেয়, অবশ্যই আপনি সেই উদ্দেশ্যে সেটি ব্যয় করাটা অধিকতর উত্তম হবে বলে আমরা মনে করি। অতিরিক্ত কিছু থাকলে সেটি হয়তো আপনি জমালেন। বাবা মা আপনার ভালো চান, যার কারণে হেঁটে যাওয়ার চাইতে বাসে যাওয়াটা আপনাদের নিরাপদ হবে, স্বাস্থ্য আপনার জন্য সব দিক থেকে শারীরিক ভালো হবে, সেই কারণে হয়তো তারা আপনাকে বাসে যেতে পারে। বিধায় বাবা মার নির্দেশনা এবং তাদের আকাঙ্ক্ষা পূরণ করা কিন্তু একজন সুসন্তানের দায়িত্ব, কর্তব্য। সেই জায়গা থেকে আমরা পরামর্শ দিব যে বাবা মার যে চাহিদা আছে সেটাকে পূরণ করতে পারলে ভালো, যেহেতু এখানে তারা আপনার কল্যাণ চাচ্ছেন এবং খারাপ কোনো কিছু করতে বলছেন না। আর অর্থকড়ি জমানোর নেশা খুব অল্প বয়সে হওয়াটা কোনো ভালো কিছু নয়, বরং এগুলো হলে অনেক সময় মন্দ কাজের দিকে আমরা ধাবিত হয়ে যাই। বিধায় নিজেকে নিয়ন্ত্রণ করা এই সমস্ত জায়গা খুবই কঠিন। আমি আপনাকে পরামর্শ দিব আপনার বাবা মার নির্দেশনা মানার জন্য। এরপর অবকর আপনি লিখেছেন, আমি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হয়েছি, বিশ্ববিদ্যালয় পড়েও কিভাবে ঈমান আমল ঠিক রাখতে পারি, এই ব্যাপারে আপনার পরামর্শ কামনা করছি। বিশ্ববিদ্যালয়ে যারা পড়ছেন, জেনারেল বিশ্ববিদ্যালয়, সেখানে দিনই পরিবেশ নেই, এমত অবস্থায় আমরা দিনের উপরে টিকে থাকার জন্য সবচেয়ে বড় যে জিনিসটি প্রয়োজন তা হলো ইলম। কোরআন এবং হাদিসের বিশুদ্ধ ইলম অর্জন করা দরকার, ঈমান সম্পর্কে সঠিক ধারণা থাকা দরকার, এবং সেখানে ঈমান এবং ইসলাম বিরোধী যে সমস্ত কথা হয়ে থাকে, যে সমস্ত আলোচনা সেখানে প্রচলিত থাকে, সেগুলোর সঠিক জবাব যেন জানা থাকে, এই ধরনের ইলম অর্জন করা উচিত। কারণ কোনো সমাজের খারাপ জিনিস দ্বারা আপনি প্রভাবিত হয়ে খারাপ পথে চলে যেতে পারেন, এরকম আশঙ্কা তৈরি হলে সেই খারাপটার মোকাবেলা করার মতো সক্ষমতা আপনার মধ্যে থাকতে হবে। অতএব নাস্তিক্যবাদ বিষয়ক যে বই পুস্তক আছে, ডক্টর শামসুল আরিফিন শান্তি আছেন, আমাদের আরিফ আজাদ আছেন, মুশফিকুর রহমান মিনার আছেন, আর অনেক ভাইরা আছেন যারা এই বিষয়ে প্রচুর লেখালেখি করছেন, তাদের বই পুস্তকগুলো আমাদের নজরে থাকা উচিত। আহমদ দিদাতের লেকচারগুলো বা লেকচার সমগ্র বই, ডক্টর জাকির নায়েকের লেকচার এবং লেকচার সমগ্র বই, এই জাতীয় বই পুস্তকগুলো চোখের সামনে থাকলে খুব বেশি সহায়ক হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। দ্বিতীয়ত, সেখানে বড় একটা চ্যালেঞ্জ হলো আপনার বদনজরের চ্যালেঞ্জ, অর্থাৎ সেখানে এত বেশি অশ্লীলতার ছড়াছড়ি যে ঈমান আমলকে টিকিয়ে রাখা খুবই কঠিন হয়ে যায়। তো এটা থেকে বাঁচার জন্য নেককারদের সোহবত এবং ভালো মানুষের সান্নিধ্য অর্জন করা উচিত, এবং সেখানে দিনী সার্কেল মেনটেন করা উচিত। নিরাপদে থাকার জন্য, ঈমানকে হেফাজতে রাখার জন্য দিনী সার্কেল মেনটেন করে চললে ইনশাআল্লাহ দিলে অনেক বেশি আল্লাহ তাআলা হেফাজতে রাখবেন। সে সাথে কোনো একজন প্রাজ্ঞ আলেমের সাথে নিজের মনের অবস্থা, সার্বিক অবস্থা সবসময় শেয়ার করে, তার সাথে পরামর্শ করে, যিনি আমলদার, মুত্তাকি, পরহেজগার, এরকম মানুষের সাথে সান্নিধ্যে থেকে তাকে ধর্মীয় উপদেষ্টা হিসাবে রেখে তার পরামর্শ অনুযায়ী চলতে থাকা উচিত ইনশাআল্লাহ বিদিল্লাহ। এই বিষয়গুলো যদি করা হয় আল্লাহ তাআলা হেফাজতে রাখবেন। সেই সাথে দোয়া তো সবসময় আল্লাহর কাছে অব্যাহত থাকবেই, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। যার অর্থ হলো, আল্লাহ আমার অন্তরকে আপনি একবার হেদায়েত দেওয়ার পর আর হেদায়েত থেকে বিচ্যুত করেন না। এই দোয়াটি আল্লাহ তাআলার কাছে আমাদের সবাই করা উচিত, যাতে আমরা হেদায়েতের পথ থেকে বিচ্যুত হয়ে না যাই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রাখুন। এরপরে ইনশাআল্লাহ আইডি থেকে আপনি লিখেছেন, সামনে বোর্ড পরীক্ষা, আমাদের শিক্ষকরা বলে দিয়েছেন যেন আমরা একজন অন্যজনকে পরীক্ষার হলে সাহায্য করি। আমি যদি কাউকে দেখাই বা নিজে আরেকজনটা দেখে লিখি, তাহলে কি গুনাহ হবে? প্লিজ জানাবেন। দেখুন, যে শিক্ষক শিক্ষার্থীকে এটা বলে দেন যে তোমরা একজন অন্যজনকে সাহায্য করবে, দেখাবে, সে শিক্ষক আদর্শ শিক্ষক হতে পারেন না। যিনি তার শিক্ষার্থীকে নীতিবহির্ভূত কাজ করতে উদ্বুদ্ধ করছেন, তার চাকরি বাঁচানোর জন্য কিংবা সুনাম কামানোর জন্য, পার্থিব সামান্য লালসার কারণে সন্তানদেরকে, শিক্ষার্থীদেরকে যিনি অনৈতিকতার পথে হাঁটবার পরামর্শ দেন, তিনি কখনো আদর্শ শিক্ষক হতে পারেন না। মনে রাখবেন, পরীক্ষার হলে আপনি যা লিখছেন, আপনি যা জানেন, সেটি আপনার কাছে আমানত। আপনি অন্যজনটা দেখে দেখে লেখা যেমন আপনার জন্য গুনাহের কথা, আপনি অন্যজনকে দেখানো, সাহায্য করাটাও গুনাহের কথা। কারণ একজন মানুষকে আপনি সাহায্য করা মানে হলো সে যা যোগ্য নয় তার স্বীকৃতি আপনি দিচ্ছেন।
তাকে যে সার্টিফিকেট দেওয়া হবে সেই সার্টিফিকেট উপযুক্ত নয়, তার মানে একজন অযোগ্য মানুষকে আপনি যোগ্য বলছেন, এটা মিথ্যা সাক্ষ্য দেওয়ার শামিল। একইভাবে আপনি যদি আরেকজনটা দেখে লেখেন, তাহলে আপনি যার যোগ্য নন তার সার্টিফিকেট আপনি গ্রহণ করছেন। তার মানে কেমন যেন ব্যাপারটা এরকম হয়ে গেল যে আপনি কথা কথা মাস্টার্স পাস নন, তারপর আপনি নিজেকে মাস্টার্স পাস বলছেন। এটা যেরকম মিথ্যা, এটা যেরকম প্রতারণা, এটা যেরকম অন্যায়, ঠিক একইভাবে পরীক্ষার হলে একে অন্যকে দেখানো, একে অন্যের সহযোগিতা নেওয়া এবং দেখাদেখি করা, এটা অন্যায় এবং গুনাহের কথা, এবং এর ফলে আমানতের খেয়ানত হয়ে থাকে। এই নৈতিক স্খলন যদি শিক্ষার্থী যখন থাকি আমরা, তখন আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা যখন কর্মজীবনে যাব তখন আমাদের থেকে মানুষ কি বা আশা করতে পারে? এই জন্য এটা কোনো অবস্থায় জায়েজ নাই। এরপরে প্রশ্ন হলো, নোবেল বিজয়ী মালালা বলেছিলেন, মানুষ কেন বিয়ে করে আমি বুঝতে পারছি না। সবাইকে অবাক করে দিয়ে এই বক্তব্যের কয়েক মাসের মাথায় তিনি নিজেই বিবাহ করেছেন। এটা কি দ্বিমুখিতা বলবেন নাকি ইসলামের পথে ফিরে আসা বলবেন? দেখুন, আমি তো বলতে চাই যে যারা নাস্তিক আছেন বা যারা নিজেদেরকে কোনো ধর্মের সাথে পরিচিত করতে চান না, তারাও প্রকৃতপক্ষে একটা ধর্মের অনুসারী, ওইটা একটা ধর্ম। তো এই লোকেরা তারা অনেক সময় অনেক কথা মুখে বলেন যেগুলো আসলে তারা অন্তরে বিশ্বাস করেন না। ধরুন, অনেক লোক দেখবেন যে তারা তথাকথিত নারীবাদী পুরুষ মানুষ, কিন্তু তিনি নিজে বিয়ে করার ক্ষেত্রে একজন সাংসারিক মেয়েকে বিয়ে করার চেষ্টা করেন। বেশিরভাগ ক্ষেত্রেই এই চিত্র আপনি দেখতে পাবেন আমাদের সমাজে। আপনি একটু ডানে বামে খেয়াল করলে দেখবেন যে এই চিত্র অহরহ। তিনি চান যে নারীরা বাসার বাইরে বেরিয়ে যাক, কিন্তু তার স্ত্রী সেজেগুজে তার জন্য বসে থাকুক, সেটা কিন্তু তিনি কামনা করেন। আর এই ধরনের আপনার দ্বিচারিতা, এই ধরনের মানুষের ভেতরের একটার বাহির আরেকটা প্রকাশ করে অনেক সময় তথাকথিত জাতে ওঠার জন্য। আজকালকার পৃথিবীতে বিভিন্ন রকমের মুখরোচক স্লোগান আছে, এই সমস্ত স্লোগান দ্বারা অনেকে প্রভাবিত হন, কিন্তু তিনি নিজেও জানেন যে আসল সত্য, প্রকৃত সত্য কোনটি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যে ফিতরত দিয়ে রেখেছেন, যে তাবিয়াত দিয়ে রেখেছেন, যে প্রকৃতি দিয়ে রেখেছেন, প্রকৃতি মানুষকে সবসময় ভালোর দিকেই টানে। আপনি যদি এই শুধুমাত্র নিজের প্রকৃতির উপরে নির্ভর করেন এবং আশপাশ দ্বারা প্রভাবিত না হন, তারপর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়নের দিকে হাঁটবেন। এটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, এভাবেই। অতএব যারা নাস্তিক বলে নিজেকে দাবি করছেন বা ইসলামের সমালোচনা করছেন, তারাও ইসলামের যে বিধিবিধান, যেহেতু এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে এসেছে, এর বিকল্প তারাও খুঁজে পান না। জীবন কোনো একটা ক্ষেত্রে এসে তারাও ঠিকই সেটাকে স্বীকার করতে বাধ্য হন। আমি মনে করি মালালা তারই প্রমাণ রেখেছেন আমাদের সামনে। অর্থাৎ মুখে অনেক মুখরোচক স্লোগান বলা যায়, কিন্তু বাস্তব জীবনে আসলে দেখা যায় যে বিবাহ ছাড়া একজন নারী একজন পুরুষের সম্পর্ক প্রকৃত অর্থে সুদৃঢ় হয় না। আমাদের সমাজের কথাই বলুন, বিবাহ বহির্ভূত যে সমস্ত সম্পর্ক হয়, এই সমস্ত সম্পর্কগুলো প্রথমত টেকে খুবই কম। দ্বিতীয়ত এই সমস্ত সম্পর্কের ফলে নারী নির্যাতনের হার সমাজে বাড়তে থাকে। দেখবেন যে বিভিন্ন মেয়েরা নিগৃহীত, বিবাহের নামে প্রলোভনে করে ধর্ষণ, তারপরে বিভিন্ন আপনার সহপাঠীদের দ্বারা ধর্ষিতা হয়ে পাশবিক নির্যাতনের শিকার হয়ে মারা যাচ্ছে। বৈবাহিক জীবনে এগুলো একটিও আপনি দেখাতে পারবেন না, খুবই রেয়ার, খুঁজে পাওয়া আপনার জন্য কঠিন হবে। এর কারণ হলো যে বিবাহের মধ্য দিয়ে একজন আরেকজনের প্রতি একটা কমিটমেন্ট তৈরি হয়, একটা ভালোবাসা তৈরি হয়, এবং এই সামাজিক কমিটমেন্টের কারণে সেখানে এই ধরনের অনাচারগুলো হয় না বললেই চলে। আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টিকে আমাদের জন্য অপরিহার্য করেছেন, নারী পুরুষের সাথে একের সাথে অন্যের সম্পর্ক এবং রিলেশন তৈরি করার জন্য বিবাহের শর্ত দিয়েছেন, এটার মাঝেই মানবতার কল্যাণ, সেটি মালালা খুব দ্রুতই বুঝে গেছেন। আমরা আশা করব তিনি তার পূর্বের বক্তব্য যে ভুল ছিল সেটিকে স্বীকার করবেন, আর স্বীকার না করলে তার কর্মের দ্বারা ইতিমধ্যে সেটি প্রমাণিত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আলা নি'মাতিল ইসলাম। ইসলামের বিধিবিধানের চাইতে আধুনিক, যুক্তিসঙ্গত, আমাদের জন্য যথোপযুক্ত আর কোনো বিধান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলোকে আমাদের মেনে চলার তৌফিক দান করুন। এরপর এমডি মনজুর রহমান আপনি লিখেছেন, ইসলামী আকীদা প্রতিযোগিতায় কোনো প্রশ্নের ভুল উত্তর নির্বাচন করলে কি গুনাহ হবে? খুব সুন্দর প্রশ্ন। আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গিয়ে কোনো প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভুল অ্যান্সার করে ফেলেছেন, তার মানে আপনার আকীদাটি সঠিক নয় বিষয়, তাতে অসুবিধা আছে কিনা? এর উত্তর হলো যে যদি আকীদার একেবারে মৌলিক বিষয় আপনার না জানা থাকে, আপনি ভুল কিছু বলে থাকেন, তাহলে সেটা তো অবশ্যই অসুবিধার বিষয়। কারণ হলো আপনি আকীদার কথার কথা আল্লাহর একত্ববাদ নিয়ে প্রশ্ন করা হলো, আপনি যদি সেই বিষয়ে সঠিক উত্তর দিতে না পারেন, তাহলে তো আপনার আকীদা বা ঈমান ঠিক নেই, সেটি চূড়ান্তভাবে প্রমাণিত হলো। তো এর মধ্য দিয়ে নিজের ঈমান আকীদাকে বিশুদ্ধ করে নিতে হবে এবং সঠিকটা জেনে কারেকশন করে ইস্তেগফার করে নতুন করে পথ চলা শুরু করতে হবে। এর মধ্য দিয়ে ইনশাআল্লাহ পূর্বেরটা মাফ হয়ে যাবে। আর যদি আকীদার খুঁটিনাটি বিষয় হয়, সাধারণত খুঁটিনাটি বিষয়গুলো প্রশ্নের মধ্যে আসে বেশিরভাগ ক্ষেত্রে, এগুলোর কোনোটা যদি ভুল অ্যান্সার করা হয় তাতে কোনো গুনাহ হবে না। তবে সঠিকটা জানার পর অবশ্যই সঠিকটাকে গ্রহণ করার মানসিকতা থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করতেন, যেমন সহিহ মুসলিমের একটি বর্ণনা আমরা সবাই কম বেশি জানি। তিনি একবার প্রশ্ন করেছিলেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো যে অভাবী এবং গরিব মানুষকে?
তখন সাহাবায়ে কেরাম উত্তর করেছেন যে আল মুফলিসু ফীনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, যার কোনো সহায় সম্পদ নেই, অর্থকড়ি নেই, সে ব্যক্তিকে আমরা মুফলিস বা অভাবী মানুষ মনে করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রকৃত অভাবী সে নয়। প্রকৃত অভাবী কে? যে ব্যক্তি অনেক আমল করে দুনিয়া থেকে নিয়ে যাবে, কিন্তু আখিরাতে যখন যাবে মানুষের হক আদায় করতে করতে তার কিছু আর থাকবে না এবং জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এই ব্যক্তি হবে প্রকৃত অভাবী এবং আসল ভিখারি। এই যে হাদিসে আপনি দেখলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছেন কে মুফলিস, কে প্রকৃত অভাবী। সাহাবীরা একটা উত্তর করেছেন, উত্তরটা কিন্তু ভুল হয়েছে। ভুল আনসার করলেই যে আপনি গুনাহগার হয়ে যাবেন ব্যাপারটি সেরকম নয়, বরং ভুল আনসারের মধ্য দিয়ে আপনি সঠিকটা যখন জানতে পারবেন সেটাকে গ্রহণ করে নেবেন, এর মধ্য দিয়ে আপনি আপনার ইলমকে সমৃদ্ধ করলেন, এর কারণে কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপরে প্রশ্ন করেছেন আজিজুল হক, আপনি লিখেছেন কলেজ, বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন প্রতিষ্ঠানে র্যাগ ডে উদযাপনের নামে নবীন শিক্ষার্থীদের উপর চালানো হয় শারীরিক ও মানসিক নির্যাতন। র্যাগ ডেতে নানা রকমের অশালীন কাজও করা হয়ে থাকে, এই বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? দেখুন, র্যাগিং বলা হয় রসিকতার ছলে কাউকে অপমান করা। এই সংজ্ঞার মধ্য দিয়েই এই র্যাগিং এর এই কাজটি কতটা জঘন্য সেটি দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেক মানুষকে সম্মান দেওয়া, বিশেষ করে এক মুসলিম অন্য মুসলিমকে সম্মান দেওয়াটাকে ফরজ করে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিদায় হজের ভাষণে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য একজনের জন্য অন্যজনের সম্পদ, তার জীবন, তার ইজ্জত, এই সবগুলোকে হারাম করে দিয়েছেন। তার জীবন হানি করা যেমন জায়েজ নয়, তার সম্পদ লুণ্ঠন করা যেমন জায়েজ নয়, তার ইজ্জত হরণ করা তেমনি ভাবে জায়েজ নয়। র্যাগিং এর নামে শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে সেকুলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আপনার সিনিয়র শিক্ষার্থীরা জুনিয়র শিক্ষার্থীদের প্রতি যে অমানবিক আচরণ করে থাকে এবং অপমান করা আচরণ করে থাকে, এবং এ সমস্ত আচরণের ফলশ্রুতিতে কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো শিক্ষার্থী পড়াশোনা ছেড়ে দেওয়া, কোনো কোনো শিক্ষার্থী আত্মহত্যার মতো ঘটনা পর্যন্ত ঘটেছে। ভারতের আদালতে রীতিমতো এই র্যাগিংকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশে এই র্যাগিং আজ থেকে বেশ কিছুকাল আগে ছিল না, কিন্তু সম্প্রতি এই র্যাগিং দিন যত যাচ্ছে তত বেড়েই চলেছে। যেই তরুণরা আমাদের ভবিষ্যৎ, যারা আমাদেরকে পথ দেখাবে, যারা আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে, তারা যদি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে শিখে যে সিনিয়র হয়ে জুনিয়রকে বলবে তুমি সিনিয়রকে সালাম দাওনি কেন, অতএব তুমি 100 বার কান ধরে উঠবস করো, তাকে যদি শীতের দিনে কনকনে ঠান্ডার মধ্যে পানিতে নামানো হয়, তাকে যদি কাপড় চোপড় খুলে দাঁড় করিয়ে রাখা হয়, তাকে যদি শীতের দিনে খালি গায়ে ছাদের উপরে দাঁড় করিয়ে রাখা হয়, তার গায়ে যদি আজে বাজে লেখা হয়, আপনারা অনেকে দেখেছেন যে এক দুটি টি শার্ট ফেসবুকে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। এই টি শার্টের পেছনে দেখা গেছে যে নানা রকমের কুরুচিপূর্ণ লেখা। এই লেখাগুলো একজন মানুষের সামনে পড়া তো দূরের কথা, একাকী পড়া পর্যন্ত অত্যন্ত দুরূহ এবং কষ্টসাধ্য। এত নোংরা এবং এত বিশ্রী ভাষায় সেখানে লেখা। এই লেখাগুলো যারা লিখেছে তারা আমাদের আগামীর ভবিষ্যৎ, তারা আগামীর বাংলাদেশ। এটা আমাদের জন্য লজ্জার বিষয়। অতএব র্যাগিং এটা সর্বাবস্থায় হারাম, এটা জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন জুলুমকে হারাম করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকুজ জুলুম, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো, ফাইন্না যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, কারণ দুনিয়াতে কারোর প্রতি অবিচার করলে, অন্যায় করলে সেটি আখিরাত দিন বহুবিধ অন্ধকার হয়ে আসবে। প্রিয় শিক্ষার্থী ভাই আমার, র্যাগিং এর নামে আপনি আপনার সিনিয়র কোনো শিক্ষার্থীর প্রতি যে আচরণ করছেন, সে আচরণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যখন বোঝার তৌফিক দিবেন, আপনার মধ্যে যখন ম্যাচুরিটি আসবে, আপনি একটা সময় নিজেকে নিজে ক্ষমা করতে পারবেন না। আপনি নিজের প্রতি নিজের ভৎসনা হবে, ঘৃণা হবে। অতএব আল্লাহর ওয়াস্তে এই ধরনের অপকর্ম থেকে, এই ধরনের জঘন্য কর্ম থেকে, এই ধরনের বর্বরচিত কর্ম থেকে, অসভ্যতা থেকে বেরিয়ে আসুন। তথাকথিত সভ্যতার উৎকর্ষের এই যুগে কল্পনা করা যায় যে শিক্ষা প্রতিষ্ঠানে সিনিয়ররা জুনিয়রদেরকে অবিচার করে, অপমান করে, শারীরিকভাবে হেনস্থা করে, চড় থাপ্পড় দিয়ে তাদেরকে নাকি ম্যাচুরিটি শিখায়, তাদেরকে নাকি ম্যানার শিখায়। এই কোন ধরনের ম্যানার শিখানো? যে নিজে ম্যানার জানে না, যে নিজে জুনিয়রকে স্নেহ করতে জানে না, সে ব্যক্তি আবার জুনিয়রকে কিভাবে ম্যানার শিখাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা, যে ব্যক্তি আমাদের ছোটদেরকে স্নেহ করতে পারে না, সে আমার উম্মত হতে পারে না। বিধায় এ ধরনের জঘন্য কর্মকাণ্ড ইসলামের দৃষ্টিকোণ থেকে অবশ্যই হারাম। আর অশ্লীলতাকে যারা প্রসার করে মুসলমানদের সমাজে নানাভাবে এটাকে প্রমোট করে, তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য দুনিয়া এবং আখিরাত উভয় জগতে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আল্লাহ বলেন আমাদেরকে এই জঘন্য কালচার থেকে হেফাজত করুন। র্যাগিং নিষিদ্ধ হোক বাংলাদেশেও, সকল শিক্ষা প্রতিষ্ঠানেও। এরপর সাইফুল ইসলাম প্রশ্ন করেছেন উচ্চশিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষার্থীরা কৃতিত্বের স্বাক্ষর রাখছে, কেউ কেউ সেসব নিয়ে বিরূপ মন্তব্য করেন, এ বিষয়ে আপনার মূল্যায়ন জানতে চাই। আলহামদুলিল্লাহ, মাদ্রাসা শিক্ষার্থীরা উচ্চশিক্ষায় তাদের কৃতিত্বের স্বাক্ষর রাখছেন। আবার কোনো বোনকে আমরা দেখতে পাচ্ছি যে তারা পর্দার সাথে পড়াশোনা করে
মেডিকেল সহ বিভিন্ন সেক্টরে খুব ভালো ফলাফল করছেন এবং গোটা দেশের মানুষকে তাক লাগিয়ে দিচ্ছেন। এই বিষয়গুলো আসলে বারবার আমাদেরকে প্রমাণ করে দেয় যে ইসলাম আমাদের প্রগতি বা বাহ্যিক এবং জাগতিক উন্নতির জন্য কোনো বাধা নয়, বরং ইসলামকে প্র্যাকটিস করা সত্ত্বেও একজন মানুষ চাইলে উন্নতির চরম শিখরে পৌঁছতে পারেন। এর জন্য দরকার হলো সদিচ্ছা। ইসলাম একজন মানুষকে বৈরাগী হতে বলে না, দুনিয়া ত্যাগ করে দিতে বলে না, বরং দুনিয়ার সার্বিক উন্নতিকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, আল্লাহ রাব্বুল আদেশ নিষেধের যে প্যারামিটার আছে সেটার আলোকে মেপে মেপে তিনি চলবেন, এটাই হলো নির্দেশিত। অতএব মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মধ্যে এই ধরনের আপনার ভালো ফলাফল এগুলো আমাদের কোনো প্রাণিত করে, কিন্তু এর ধারা আরও আমাদেরকে অব্যাহত রাখতে হবে। যারা এটার বিষয়ে বিরূপ মন্তব্য করছেন তাদের বিষয়ে বলতে চাই যে এই মানুষগুলো বরাবরের মতোই মুনাফিকের মতো আচরণ করে থাকে। কারণ আমরা জানি যে একসময় বলা হতো যে হুজুররা জ্ঞান বিজ্ঞানে অবদান রাখছে না, শিক্ষার ক্ষেত্রে তেমন কোনো উন্নতির স্বাক্ষর রাখছে না, কিন্তু যখন রাখা শুরু করে তখন আবার সেটার কারণে বলা হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা উচ্চতর মাদ্রাসায় পরিণত হয়েছে। মাদ্রাসার ছাত্ররা যদি তাদের যোগ্যতা দিয়ে প্রথম দ্বিতীয় তৃতীয় হতে পারে তাহলে সেটাকে তো অ্যাপ্রিসিয়েট করা উচিত। এটার কারণে আপনার নিন্দাবাদ করা এটা ছোটলোকী সংকীর্ণ মানসিকতা ছাড়া আর কিছুই হতে পারে না। সেই সাথে আমরা জানি যে একসময় যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিরূপ মন্তব্য করা হতো, অনেকে আইন হাতে তুলে নিত, তখন এই লোকগুলোই বলতো এবং যৌক্তিক দাবি ছিল যে আপনারাও লেখালেখি করুন, লেখার জবাব লেখা দিয়ে দিন। এরপর যখন উলামা একরাম লেখা শুরু করলেন, দিনদাররা লেখা শুরু করলেন, তাদের বই পুস্তক যখন বেস্টসেলার হতে লাগলো, তখন তাদের বই পুস্তক কেন বেস্টসেলার হয় এই জন্য কথা উঠতে লাগলো, এর জন্য আপত্তি তুলতে শুরু করা হলো। তার মানে দাঁড়ানো এই যে দিন নিয়ে আপনি অগ্রসর হলে কিছু মানুষের চক্ষুশূল হবে, কিছু মানুষ এটার জন্য অহেতুক মন্তব্য করবে, বিরূপ মন্তব্য, এগুলো তাদের অন্তরে যে কুফর লুকায়িত আছে সেটির বহিঃপ্রকাশ মাত্র। আল্লাহ রাব্বুল আলামিন তাদের চক্রান্ত থেকে, ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত রাখুন এবং মুসলমানদেরকে দুনিয়া এবং দিন উভয় ক্ষেত্রেই অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। এবং মাদ্রাসা শিক্ষার্থীরা ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোকে আরও বেশি কৃতিত্বের স্বাক্ষর রাখবেন, সেই প্রত্যাশা আমি সহ এদেশের সকল সুস্থ বিবেক সম্পন্ন মানুষের, সকল নাগরিকের আমরা সেটাই আশা করি। এরপরে আফকাহিন আহমদ আপনি লিখেছেন, আমার এক বন্ধু আমার নিকট টাকা আমানত রেখেছিল, সে টাকা আমার অনুপস্থিতিতে বাড়িতে চোর ঢুকে আমার ব্যক্তিগত সম্পদ সহ তার আমানত চুরি করে নিয়ে যায়। এখন আমি কি তার আমানত পরিশোধ করে দিতে হবে? উত্তর হলো, আমানতের সম্পদ সংরক্ষণ রক্ষণাবেক্ষণে যদি কোনো প্রকার ত্রুটি না করে থাকেন যার কাছে আমানত রাখা হলো তিনি, এরপরে যদি সেটা খোয়া যায়, যেমনটি আপনি বলেছেন যে চোরে আপনারগুলো সব নিয়ে গেছে, তার সাথে তারগুলো নিয়ে গেছে, আপনি নিশ্চয়ই সেটাকে সুসংরক্ষিত করেছেন, হেফাজত রাখার চেষ্টা করেছেন, তারপরে যদি এরকমটি হয়ে যায় তাহলে এর জন্য আপনার কোনো দায় নেই ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। অর্থাৎ আপনি তাকে এটা ফেরত দিতে হবে না, আর যদি আপনার ত্রুটি থাকে তাহলে ফেরত দিতে হবে। আব্দুল্লাহ আপনি লিখেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস সমস্যা ও প্রতিকারের বিষয়ে ইসলামের নির্দেশনা কি জানতে চাই। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে সহযোগিতাপূর্ণ লেনদেন এবং কারবার করার নির্দেশ করেছেন। একজন ব্যবসায়ী তিনি ব্যবসা করবেন, লাভ করবেন এবং তার মধ্য দিয়ে তিনি তার ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবেন, কিন্তু তার মধ্যে সহযোগিতাপূর্ণ মনোভাব সবসময় থাকতে হবে। একইভাবে একজন ক্রেতা তিনিও সবসময় চিন্তা করবেন যে তিনি লাভবান হওয়ার পাশাপাশি অন্য কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়। আমাদের দেশে দ্রব্যমূল্য, বিশেষ করে যেই দ্রব্য বা যে পণ্য আমাদের দেশেই উৎপাদিত হয়, বিশেষ করে আপনার মানুষের ভোগ্য যে পণ্য আছে, এগুলোর ঊর্ধ্বগতির একটি বড় কারণ হলো চাঁদাবাজি। পরিবহন থেকে নিয়ে সর্বত্র চাঁদাবাজির যে মহোৎসব চলে থাকে, এগুলোর কারণে ভোক্তা পর্যন্ত আস্তে আস্তে মূল যে মূল্য থাকে সেখান থেকে অনেক গুণ বেড়ে দাঁড়ায় ভয়ঙ্কর একটি পর্যায়ে। তো এই জন্য দ্রব্যমূল্য বৃদ্ধির নিয়ন্ত্রণের জন্য চাঁদাবাজিকে নিয়ন্ত্রণ করা সর্বাগ্রে জরুরি বলে আমি মনে করি। আমাদের দেশে যদি সর্বত্র চাঁদাবাজি বন্ধ করা যায় এবং অনৈতিক লেনদেন এবং বলপূর্বক চাঁদা আদায় এগুলো থেমে যায়, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ দেখা যাবে যে দ্রব্যমূল্য অনেকখানি মানুষের নিয়ন্ত্রণে চলে আসছে। সেই সাথে সম্প্রতি সময়ে যে অস্থিরতা চলছে তেলের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে, এ বিষয়ে বিশেষজ্ঞরা কথা বলবে। আমি এ বিষয়ে কোনো বিশেষজ্ঞ নই বা খুব বেশি জানি তা নই, তবে খুব সহজ একটি ধারণা আমাদের সবারই কম বেশ আছে হয়তোবা। সেটি হলো যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং পাকিস্তানে তেলের দাম, বিশেষ করে ভারতের কথা আমি জানি যে ডিজেলের দাম আমাদের দেশের চাইতে অনেক বেশি। এরপরও ভারতের কলকাতা থেকে 500-550 কিলোমিটার দূরের রাস্তায় পাড়ি দিতে যে পরিমাণ গাড়ির ভাড়া গুনতে হয় যাত্রীদেরকে, আমাদের দেশে তার অর্ধেক পরিমাণ জায়গা যেতে তার চেয়ে অনেক বেশি ভাড়া গুনতে হয়। এই যে একটি ব্যাপার, এই অস্থিরতাটা থামা উচিত এবং যারা বাস মালিক আছেন এবং লঞ্চ মালিক আছেন বা জাতীয় গণপরিবহনগুলোর মালিক আছেন,
তারা তুলনামূলকভাবে সমাজের বিত্তশালী মানুষ। একবার যদি তেলের দাম বৃদ্ধির ফলে তারা তাদের ভাড়া যে আপনার বৃদ্ধি করা সেটা যদি তারা না করেন, তাহলে তারা যে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, লুজার হয়ে যাবেন, তাদের ব্যবসায় ধস নেমে যাবে, ব্যাপারটা সেরকম নয়। আমরা শুনেছি সম্প্রতি এ বিষয়ে বিভিন্ন আলোচনায় যে তারা করোনাকালীন সময়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন, অনেক বেশি কষ্টে আছেন, সেজন্য তারা এখন কোনোভাবেই আর তেলের দাম বৃদ্ধি হওয়ার পর আর লস নিতে চাচ্ছেন না, লসের পর লস তাদের ক্ষতির কারণ হবে। আমার বুঝে আসে না যে করোনার সময় গোটা পৃথিবীতে মানুষ কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে যারা বাসের যাত্রী লেভেলের মানুষ তারা ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি। অতএব এই মানুষগুলোর দিকে তাকিয়ে বরং আমাদের এখন ছাড় দেওয়ার মানসিকতা থাকা উচিত ছিল। কিন্তু দুনিয়ায় যখন মুখ্য হয়, আল্লাহর প্রতি বিশ্বাস যখন না থাকে, আখিরাতের প্রতি বিশ্বাস যখন না থাকে, তখন মানুষ অনৈতিকতার পথে পা বাড়ায়। সেই সাথে আমরা জানি যে যে সমস্ত বাসগুলো বা গণপরিবহনগুলো আপনার সিএনজি চালিত, সেগুলোতেও দাম বৃদ্ধি করা হলো, মূল্য বৃদ্ধি করা হয়েছে, ভাড়া বৃদ্ধি করা হয়েছে। এই যে একটা ব্যাপার, এই ব্যাপারগুলোকে নিয়ন্ত্রণ করা সরকারের দায়িত্ব। সেই সাথে দ্রব্যমূল্য বৃদ্ধি হলে মানুষ যেন কিনতে পারে, মানুষের ক্রয় ক্ষমতা যেন থাকে, এবং সেই জন্য সম্ভাব্য সকল উপায় গ্রহণ করা, ব্যবস্থা গ্রহণ করাও কিন্তু সরকারের দায়িত্ব। এ বিষয়ে সংশ্লিষ্টরা দায়িত্বশীল আচরণ না করলে এবং চাঁদাবাজির যে মহোৎসব সর্বত্র চলে সেটি যদি না থামে, এবং আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বিত্তশালী রেখেছেন সমাজের অপেক্ষাকৃত দরিদ্র মানুষগুলোর চাইতে, তারা যদি ছাড় দেওয়ার মতো মানসিকতা না রাখেন এবং গরিব মানুষগুলোর কথা মাথায় না রাখেন, তাহলে সেক্ষেত্রে কোনো অবস্থাতেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে না এবং সমাজে এ জাতীয় অস্থিতিশীলতা কমবে না। আমরা সবাইকে আহ্বান করব আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য এবং নিজের যে মানবিক দায়িত্ববোধ আছে সেই জায়গা থেকে অভয় মানুষগুলোর দিকে একটু আমরা খেয়াল রাখি। বিশেষ করে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, যারা করোনার কারণে প্রচন্ড রকমের ক্ষতিগ্রস্ত হয়েছে, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে, তেলের দাম বৃদ্ধির কারণে, গাড়ি ভাড়া অস্বাভাবিক হারে বৃদ্ধির কারণে মানুষের কষ্ট আরো চরমে পৌঁছাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে সাধ্য দিয়েছে, আমরা এই সময়টাতে অসহায় অভাবী মানুষদের পাশে আরো বেশি দাঁড়ানো দরকার। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান এবং আমলের চেতনা দ্বারায় উজ্জীবিত হওয়ার তৌফিক দান করুন, এবং দ্রব্যমূল্য যাতে নিয়ন্ত্রণে আসে সেজন্য সংশ্লিষ্টরা সবাই দায়িত্ব পালন করার পাশাপাশি আমরাও সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করব, দোয়া করব, প্রার্থনা করব। সে কাজগুলো আমাদের অব্যাহত থাকা উচিত সর্বাবস্থায়।